अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्योपाध्याय निताय कृपाप्रदायिने गौडकथाधामदाय नागोडग्रामतारिणे। नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। सबाई केमन आছেন? সবাই খুব ভালো আছো? প্রোগ্রামে সবাই গেছিলে? সবাই গিয়েছিল অনুষ্ঠানে? এখান থেকে সবাই এখানে যদি ওই অনুষ্ঠানে শনিবার দিনকে সবাই গিয়েছিল? সবাই এখানে যারা আছে সবাই গিয়েছে নাকি? ও, এখান থেকে গুটি কয়েক গেছে মাত্র, এখান থেকে সবাই যাওয়ার কথা ছিল। যাই হোক, পরে কখনো সৌভাগ্য আসবে সবাই যাবে, বা এখানে হয়তো সেই বড় অনুষ্ঠান হবে, হয়তো না অবশ্যই হবে, তখন এখানে যারা সবাই আছে সবাই আসবে। আজকে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। একটুখানি প্রথমে কথাগুলো বলি যে কি হয়েছিল। কৃষ্ণ গিয়েছিল দুর্যোধন আদি কৌরবদের কাছে, গিয়ে কি করেছিল, একটা সমঝোতা করার চেষ্টা করেছিল। দূত হয়ে গেছিল পাণ্ডবদের যে ঠিক আছে তোমরা সব ভোগ করো, এদেরকে 5টা গ্রাম দাও। তো দুর্যোধন তাতেও রাজি হয়নি। ফলে কি হলো, বিনা যুদ্ধে নাহি দেব যজ্ঞ মেদিনী। তো যুদ্ধ হবে তাহলে। তো সেই যুদ্ধে শুরু হচ্ছে। সেই যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে প্রথমে কে সেনা দেখেছিল, সেনা পর্যবেক্ষণ কে করেছিল? অর্জুন না, দুর্যোধন প্রথম সেনা পরিবেক্ষণ করেছিল পাণ্ডবদের। হ্যাঁ, দুর্যোধন কাদের সেনা দেখছে? পাণ্ডবদের সেনা দর্শন করেছেন, এবং তিনি এও বলেছেন যে আমাদের মধ্যে কারা কারা আছে সেটা কিন্তু ভীষ্মকে বলছেন। এবং বলছেন কি, যদিও ভীষ্ম মহাশক্তিশালী কিন্তু তিনি বয়স্ক হয়ে পড়েছেন, তাই কি করতে হবে, সবাই যেন ভীষ্মের কাছাকাছি থাকে। হ্যাঁ, ভীষ্ম একা যুদ্ধ করতে করতে এগিয়ে গেলে একা হয়ে পড়বে, তখন উনি অসুবিধায় পড়বেন। এর মাধ্যমে উনি কি কূটনীতি বোঝাচ্ছেন যে না, ভীষ্মকে একা, যদি ভীষ্মের একা যদি আমি ভালো বলি, তাহলে অন্যান্য যারা মহারথীরা আছে তারা ভাবে আমরা কি খারাপ নাকি, আমরা কি কম? হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো তারপরে কি, তারপরে অর্জুন কৃষ্ণকে বললেন কি, আমাকে তুমি আমার রথটাকে নিয়ে উভয় সেনার উভয়ের মধ্যে দুটো সেনাবাহিনীর মাঝখানে আমার রথটাকে নিয়ে চলো। কি অসুবিধা হচ্ছে? দুটো সেনাবাহিনীর মাঝখানে আমার রথটাকে নিয়ে চলো, আমি দেখতে চাই এই যুদ্ধে অভিলাষী হয়ে কারা এই যুদ্ধক্ষেত্রে এসছেন। হ্যাঁ, যখন অর্জুন, কৃষ্ণ তিনি তার রথের সারথি, তিনি সেটা শুনেই তিনি সেই রথটাকে নিয়ে দুটো সেনাবাহিনীর মাঝখানে নিয়ে গেলেন। তখন অর্জুন কি দেখলেন, যে যুদ্ধে যারা এসছেন তারা সবাই সব নিজ জন। হ্যাঁ, তার পিতৃতুল্য, পিতৃব্য, তার বন্ধু বান্ধব, তার ভাই, হ্যাঁ, তার দাদারা, তার গুরুদেব, তার মামা, হ্যাঁ, সবাই যারা যুদ্ধ করতে এসছে সবাই সব নিজজন। তো তখন সেগুলো অর্জুন দেখে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। কেন? যে আমি যদি নিজ জন, সবাই পরিবারের নিজজনদের যদি মেরে আমি যুদ্ধ জয় হয়ে যদি রাজ্য লাভ করি, সেই রাজ্য লাভ করে আমার আনন্দ হবে? আনন্দ হবে না। আমি একটা সুন্দর উদাহরণ দিয়েছিলাম যে আমরা একটা হয়তো অনেক বড় বাড়ি বানালাম, সেই বাড়িতে থাকার জন্য লোক নেই, আমার নিজের জন নেই, নিজের আত্মীয় স্বজন নেই, তাহলে সেই বাড়িতে কি একা থাকতে ভালো লাগবে? আমি অনেক বড় রাজ্য লাভ করলাম কিন্তু সেই রাজ্যে লোক থাকলো না থাকার, আমার নিজের কোনো লোক থাকলো না, কার নিয়ে আমি আনন্দ করব? আনন্দ কি একা একা করা যায়? হ্যাঁ, তো যখন অর্জুন ভাবলেন যে সবাই যুদ্ধে নিহত হবে, যদিও আমি রাজ্য লাভ করবো কিন্তু সবাই যুদ্ধে মরে যাবে, তাহলে সেই রাজ্য লাভ করে আমার লাভ কি যদি আমার নিজের প্রিয়জনদের বলিদান দিতে হয়? তার থেকে আমি কি করব, আমি বরং ঘুরে বেড়াবো, নগরে ঘুরে বেড়াবো, বনে গিয়ে তপস্যা করব, ভিক্ষাবৃত্তি করব। তাও আমি আমার অস্ত্র ত্যাগ করছি, ওরা আমাকে সে মেরে যাক, আমি রাজ্যের প্রয়োজন নেই, ওরা রাজ্য সুখ ভোগ করুক। এই ছিল শুদ্ধ ভক্ত অর্জুনের মনোভাব।
যদিও পাণ্ডবাদীদের সেই ছোটবেলা থেকে কৌরবরা অনেক কষ্ট দিয়েছে, বারবার তাদেরকে হত্যা করার চেষ্টা করেছে, তাদের স্ত্রীকেও পর্যন্ত জনসমক্ষে তার বস্ত্রহরণের চেষ্টা হয়েছে, তাদেরকে সেই মোমের লাক্ষার গৃহ বানিয়ে তাদেরকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, ভীমকে বিষ প্রদান করা হয়েছে। এরকম যে কত ঘটনা ওদের সাথে ঘটেছে তার কোনো ঠিক নেই, তাই না? অনেক ঘটনা ঘটেছে। কৌরবরা পাণ্ডবদেরকে এইভাবে হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও অর্জুন কি করছে? তাদেরকে ক্ষমা করছে। আর প্রথম শ্লোকে আর একটা জিনিস আমরা বুঝতে পেরেছিলাম, প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র কি বলছে? মামেকম পাণ্ডবাস্য কি অকুর্বত মামেকম, আমার এবং পাণ্ডুর পুত্ররা কি করলো, অর্থাৎ আমার পুত্র আমার পুত্র আর পাণ্ডুর পুত্র পাণ্ডুর পুত্র। তিনি কিন্তু পাণ্ডুর পুত্রদের নিজের পুত্র হিসেবে দর্শন করছেন না। যদিও পাণ্ডু অনেক আগেই দেহ রেখেছেন, অনেক কম, তখন ওরা শিশু, অনেক অল্প বয়স, কিন্তু পরিবারের বড় হিসেবে ধৃতরাষ্ট্রের কর্তব্য কি ছিল? ওই পুত্রগুলোকেও নিজের পুত্র রূপে তাদেরকে আশ্রয় দেওয়া, তাই না? এটা দাপর যুগের ঘটনা, এটা কলিযুগ নয় কিন্তু। হ্যাঁ, আজ থেকে 5000 5500 বছর আগের ঘটনা এটা। তখন ধৃতরাষ্ট্রের মনোভাব কি? পাণ্ডুর পুত্র পাণ্ডুর পুত্র, ও আমার ভাইয়ের পুত্র নয়, ওই ভাই পুত্রগুলো আমার নয়, আমার পুত্রগুলো আমার। তাই সে আলাদা করে বলছে মা মেকম আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা। তারপর কি করলো সঞ্জয় আমাকে বলো। এর থেকে আমরা ধৃতরাষ্ট্রের মনোভাব বুঝতে পারছি যে তিনি পাণ্ডুর পুত্রদেরকে নিজের পুত্র ভাবছেন না। বুঝতে পারছো? সেই জায়গাটা থেকে আমরা অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছে, রথের মধ্যে বসে গেছে, তার শরীর সমস্ত কম্পন কাঁপছে, তার গলা শুকিয়ে গেছে, হাত থেকে তার যুদ্ধের অস্ত্র অর্থাৎ গান্ডিব খসে পড়েছে, নেই, তার হাতের গান্ডিবটা নেই। এমন অবস্থায় আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ। দ্বিতীয় অধ্যায় বলা হচ্ছে আসন্ন স্বজনপদের চিন্তায় অত্যন্ত বিষাদমগ্ন হয়ে অর্জুন যুদ্ধের সংকল্প ত্যাগ করেছেন, তাই না? খুব মন দিয়ে শোনো, কারণ শেষ করা যাবে না কিন্তু বারবার রিপিট করতে হলে। ভগবান শ্রীকৃষ্ণ তাকে মোহগ্রস্ত না হয়ে ক্ষত্রিয়ের স্বধর্ম যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করছেন। ভগবান কি ক্ষত্রিয় ধর্ম কি? যুদ্ধ করা, তাই না? ব্রাহ্মণদের ধর্ম কি? ব্রাহ্মণদের ধর্ম হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করা আর শাস্ত্রের জ্ঞান মানুষকে বিতরণ করা। কারণ আমরা যারা গৃহস্থ, আমাদের কি শাস্ত্র পড়ার সময় আছে? আমাদের শাস্ত্র অধ্যয়নের সময় নেই। ব্রাহ্মণ কি করবে? সব সময় সে শাস্ত্র অধ্যয়ন করবে এবং সেই সমস্ত বৈদিক শাস্ত্রের নিছড় সারা দিশার তিনি এই জগতের মানুষকে গৃহস্থদের প্রদান করবেন, যাতে গৃহস্থের মঙ্গল হয়। গৃহস্থ জানে না কি করলে মঙ্গল হবে, কারণ গৃহস্থ তো সেগুলো পড়াশোনা করছে না, গীতা পড়ছে গৃহস্থ না। তাহলে তারা ভগবানকে তারা এই জগৎ থেকে উদ্ধার হবে কি করে? তাহলে ব্রাহ্মণের উদ্দেশ্য হচ্ছে কি? এই জ্ঞান তাদেরকে দিয়ে এই গৃহস্থদের এই জগৎ থেকে উদ্ধার করা, এই জ্ঞান দিয়ে, তাই না? সেইভাবে ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, হ্যাঁ, রাজ্যটাকে যাতে শত্রু আক্রমণ না হয় সেই দিকটা তাদের নিশ্চিত করা, যুদ্ধ করা, সেটাই। তাহলে অর্জুন ছিলেন হচ্ছেন কি? ক্ষত্রিয়, তাই না? অর্জুন কি ছিলেন? ক্ষত্রিয়। তাই শ্রীকৃষ্ণ কি বলছেন? যে তাকে মোহগ্রস্ত না হয়ে, এই যে তুই মোহ পড়ে গেছো, মোহগ্রস্ত হয়ে গেছো, মোহগ্রস্ত না হয়ে ক্ষত্রিয় স্বধর্ম যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করছেন। কিন্তু অর্জুন শোকে বিমূঢ় হয়ে কর্তব্য অকর্তব্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। কি কর্তব্য কি অকর্তব্য তিনি বুঝতে পারছেন না। কিং কর্তব্য বিমূঢ় হয়েছেন তিনি, কি করা প্রয়োজনীয় তিনি বুঝতে পারছেন। কিন্তু অর্জুন শোকে বিমূঢ় হয়ে কর্তব্য অকর্তব্য জ্ঞান হারিয়ে ফেলেছেন। কি তিনি সার্বিক পথ নির্দেশের জন্য ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করে তার শিষ্যত্ব বরণ করলেন। এটা এই অধ্যায়ে সারা দিশার ব্যাখ্যা করা হচ্ছে। তারপরে কি করলেন? তিনি ভগবানের শ্রী চরণে শরণাগত হয়ে তার শিষ্য হলেন। অর্জুনকে মিথ্যা দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেহ ও আত্মার মধ্যে পার্থক্য বোঝালেন, হ্যাঁ, যাতে তিনি মোহগ্রস্ত থেকে বেরোতে পারেন। তিনি ব্যাখ্যা করলেন প্রতিটি জীবের জড়দেহ নিয়ত পরিবর্তনশীল ও নশ্বর। প্রত্যেকটা জীবদেহ কি হচ্ছে? প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাই না? ছোটবেলায় একরকম, একটু বয়স বাড়লে আরেক রকম, এখন একরকম, আবার বার্ধক্য হলে আরেক রকম, তাই না? আমরা ছোটবেলায় যেমন ছিলাম এখন কি সেরকম দেহ আছে? না, নেই, পরিবর্তন হয়েছে। এবং সেটা কি নশ্বর। নশ্বর কথা অর্থ কি?
নশ্বরের বিপরীত হচ্ছে অবিনশ্বর। নশ্বর অবিনশ্বর। নশ্বর মানে যেটা ধ্বংসপ্রাপ্ত হবে, শেষ, ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নশ্বর। আর অবিনশ্বর যেটা নষ্ট হবে না, কখনো ক্ষয় হবে না, ধ্বংস হবে না। অর্থাৎ এই জড়দেহ হচ্ছে একদিক দিয়ে কি পরিবর্তনশীল, আর একদিকে এটা অনিত্য, নশ্বর। এই জড়দেহ, প্রত্যেকটা জড়দেহ। কিন্তু দেহ মধ্যস্থ সূক্ষ্ম আত্মা, দেহ মধ্যস্থ দেহের মধ্যে যে সূক্ষ্ম আত্মা আছে, চিরনিত্য, অবিনাশী, জন্ম মৃত্যুহীন। তাহলে দেহ আত্মার মধ্যে পার্থক্য আমরা বুঝে গেলাম। দেহ হচ্ছে নশ্বর, আত্মা হচ্ছে অবিনশ্বর। দেহ হচ্ছে পরিবর্তনশীল, আত্মা অপরিবর্তনশীল। আরেকটা কি বলা হচ্ছে, দেহের জন্ম মৃত্যু হয়, আত্মার জন্ম মৃত্যু হয় না। পার্থক্য বোঝা গেল দেহ আত্মার মধ্যে। তাহলে দেহটা কি আত্মা? না, আত্মা আলাদা, সেটা আমরা আরো ভালোভাবে জানি। দেহ জীর্ণ হলে আত্মা জীর্ণ পোশাকের মতো সেটি পরিত্যাগ করে আর একটি নতুন দেহ ধারণ করে। অর্থাৎ দেহ যখন জীর্ণ, দেহ হাঁটতে পারছে না, চলতে পারছে না, দেখতে পাচ্ছে না, শুতে পারছে না, খুব কষ্ট পাচ্ছে, হয় না? এরকম অবস্থা হয় না যখন বার্ধক্য হয়ে যায় শরীর, তাই না? এরকম হয় না? মানে কি, দেহটা পোশাকের মতো, অর্থাৎ একটা পোশাক বারবার পড়তে 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 সেটা রং নষ্ট হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, তাই না? তখন সেটা আমরা কি করি, পড়ে থাকি, সেটা আমরা পরিবর্তন করি। সেই রকম ভাবে দেহ যখন এইরকম ভাবে যখন জীর্ণ হয়ে পড়ছে পোশাকের মতো, তখন আত্মা ওই দেহটাকে পরিবর্তন করে আবার একটা নতুন নবীন দেহ, নতুন কাপড় পরে। আমরা যেভাবে নতুন কাপড় পরি, আত্মা নতুন দেহ ধারণ করে। তাই দেহের মৃত্যুতে শোক করা নিরর্থক, অর্থ নিরর্থক বলা হচ্ছে দেহের মৃত্যুতে শোক করা। কারণ আমরা যখন নতুন কাপড় পরছি, আমাদের আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? আমরা একটা খারাপ কাপড় ফেলে দিলাম, সেই খারাপ কাপড়টা যখন ফেলে দিচ্ছি তখন দুঃখ হচ্ছে? বা নতুন কাপড় যখন পরছি, নতুন বস্ত্র ধারণ করছি, তখন কি দুঃখ হচ্ছে? কি হচ্ছে? আনন্দ হচ্ছে। তাহলে আত্মা যখন কোনো একটা খারাপ দেহ ত্যাগ করে দিল, দিয়ে নতুন দেহ ধারণ করলো, এটা আনন্দের না দুঃখের? কিন্তু আমরা দুঃখ পাচ্ছি। কেন দুঃখ পাচ্ছি? কারণ আমরা মোহগ্রস্ত, মায়াগ্রস্ত হয়ে আছি, তার প্রতি মায়া, তাই আমি দুঃখ পাচ্ছি, শোক করছি। আমাদের গীতাতে বলা হয়েছে শূদ্রকে, যে এই মৃতদেহের জন্য শোক করে তিনি হচ্ছেন শূদ্র। কর্মে বিরত না হয়ে ফল ভগবানের সমর্পণ করে স্বধর্ম পালনে নিযুক্ত হওয়া কর্তব্য। কর্মে বিরত না হয়ে, কর্মে বিরত হওয়া মানে কর্ম ত্যাগ না করে, কর্ম করতে বলছেন ভগবান। কর্ম বিরত না হয়ে কর্মফল কাকে অর্পণ করতে হবে? ভগবানকে সমর্পণ করে স্বধর্ম পালনে নিযুক্ত হওয়া কর্তব্য। সকাম কর্ম জড়বন্ধনে আবদ্ধ করে। সকাম কর্ম অর্থাৎ সকাম, নিজের কামনা পূরণের জন্য যে কর্ম, স মানে নিজের আর কামনা, সকাম কর্ম। আমরা যে কর্মগুলো করছি কেন করছি? নিজের কামনা পূরণের জন্য। তাই সকাল থেকে আমরা অনেক কর্ম করছি, কেন করেছি একটু ভালো করে ভাবো? নিজেদের কিছু কামনা পূরণের জন্য। নিজে খাবো, নিজে পড়বো, নিজে ঘুমাবো, নিজে বাড়ি বানাবো, সকাল এগুলো সব সকাম কর্ম। আর এই সকাম কর্ম আমাদের কি করছে? জড়বন্ধনে আবদ্ধ রাখছে। অর্থাৎ কর্মফল ভোগ করতে হবে, নিজের কর্মফল ভোগ করার জন্যই তো ফল ভোগ করার জন্যই তো কর্ম করছি। এই ধরো আমরা একটা খুব কষ্ট করে একটা বাড়ি বানাচ্ছি, কেন বানাচ্ছি? বাড়িটা ভোগ করবো, বাড়িতে থাকবো বলে, তাই না? বা যে কোনো একটা কর্ম করছি, ধরো আমি একটা অফিসে যাচ্ছি, সেখানে আমি এত পরিশ্রম করছি, কেন করছি? আমার সংসারে যারা আছে, আমার স্ত্রী সন্তান, তাদেরকে তার ভরণ পোষণ করার জন্য। এটা হচ্ছে সকাম কর্ম, কিছু নিজের কিছু করার জন্য, নিজের কিছু কামনা পূরণের জন্য। আমি একটা ফোন কিনবো, নিজের কামনা এটা, তার জন্য আমি একটা কর্ম করছি, এটা সব সকাম কর্ম। আর সকাম কর্ম কি হয়? সকাম কর্মের ফলে কর্মফল লব্ধ হয়, লাভ হয়, তাই না? কর্মফল লাভ হচ্ছে, আর সেই কর্মফল লাভ হলে কর্মফল কি করতে হবে? ভোগ করতে হবে। কর্মফল ভোগ করতে হবে না? সে যাই কর্ম হোক না কেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন ভালো কর্ম করছি তখন আমরা পুণ্যফল ভোগ করছি, আর যখন আমরা পাপ কর্ম করছি তখন কি হচ্ছে? পাপ ফল ভোগ করছি। পুণ্য ফল যখন ভোগ করছি তখন সুখ পাচ্ছি, আর যখন কর্মফল পাপের ফল ভোগ করছি তখন আমরা দুঃখ পাচ্ছি। তাই আমাদের বারবার ফিরে আসতে হচ্ছে কর্মফল ভোগ করার জন্য। একটা জন্মের কর্মফল, আমরা কোটি কোটি জন্ম ভ্রমণ করছি, অনেক কর্মফল সঞ্চয় করেছি, যেটা একটা জন্মে সেই কর্মফল ভোগ করা সম্ভব নয়। ওই জন্য বারবার ফিরে আসতে হচ্ছে, বারবার আমরা কর্মফল ভোগ করছি। কিছু কিছু ক্ষেত্রে এই জীবনে অনেক কর্ম আছে যার ফলে এই জীবনে ভোগ হয়ে যাচ্ছে। কিছু কিছু কর্মফল মনে হয় না আমার যে আমি যেটা করিনি তাও কেন আমার এটা ভোগ করতে হচ্ছে। এটা আসছে বিগত কোন একটা জীবন থেকে। এটা তিন প্রকারের ভাগ আছে, আদি আত্মিক, আদি ভৌতিক,
আদি দৈবিক, ওই আত্মিক বা আধ্যাত্মিক। যাই হোক, তো কর্মের বিরত না হয়ে ফল ভগবানের সমর্পণ করে স্বধর্ম পালনে নিযুক্ত হওয়া কর্তব্য। সকাম কর্ম জড়বন্ধনে আবদ্ধ করে, অর্থাৎ আমরা যা সারাদিন কর্ম করছি আমাদের আরো জড়বন্ধনে আবদ্ধ হতে হচ্ছে। আমরা আজকে জানবো যে কিভাবে কর্ম করা উচিত। কর্ম কিন্তু ভগবান ত্যাগ করতে বলেননি, তাই না? কর্ম ত্যাগ করে কি মানুষ থাকতে পারে? পারে না। কর্ম আমাদের করতেই হয়, কিন্তু কি রকম ভাবে কর্ম করার কৌশলটা কি, যে কর্ম করলে আমাদের এই জড়বন্ধনে আর আবদ্ধ হতে হবে না, মায়ার মধ্যে আর আবদ্ধ হতে হবে না। যত আমরা জড়বন্ধনে আবদ্ধ হয়ে থাকবো ততই তো আমরা এই একটার পর একটা দেহ ধারণ করতে থাকবো, আর একটার পর একটা দেহ ত্যাগ করতে থাকবো, তাই না? এই জীবনে কামনা করছি যে আমি যদি পাখির মধ্যে উঠতে পারতাম, এই কামনা করলাম। ভগবান হচ্ছেন খুব কৃপাময়, তিনি কি করবেন, এই পরের জীবনে আমাদের কি দেবেন, একটা পাখি দেহ দেবে। দিলে আমরা এই কামনা যে বাসনা করলাম পাখির মতো উঠবো, সেই বাসনা আমরা পূর্ণ করতে পারবো, তাই না? এখন এই জীবনে যদি আমরা কামনা করি ভগবানের সেবা করবো, ভগবানের কাছে ফিরে যাবো, ভগবান কৃপাময়, তাহলে এই জীবনে তিনি এমন জন্য ব্যবস্থা করে দেবেন যাতে আমরা সেবা করে ভক্তি জীবন পালন করে ভক্ত হয়ে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। সবকিছু মনোবৃত্তির উপর ডিপেন্ড করছে, আমরা কি রকম মনোবৃত্তি আশা, কি রকম আমরা চাইছি। এই মনুষ্য শরীরটা পেয়েছি বিগত যে দেহ পেয়েছিলাম তার ইচ্ছা অনুসারে, সেই দেহ চেয়েছিলাম মানুষ হবে, তাই আমরা এই মনুষ্য দেহ পেয়েছি। এবং অন্তকালে যে মার্গ স্মরণ মুক্ত করলে বড়, অন্তকালে আমরা এটা ভেবেছি যে আমরা মানুষ হব, মানুষের মতো ভেবেছি। এখন অন্তকালে আমাদের সাধনা করতে হবে যে ভগবানের কথা যেন ভাবি অন্তকালে, তার জন্যই এত অনুশীলন। আমরা মালা জপ করবো কেন, কি প্রয়োজন করার? সর্বদা কীর্তনীয় সদা হরি, মহাপ্রভু বলছেন। কেন সর্বদা কীর্তন করব, হরিনাম করব? কেন আমরা গীতা ভাগবত পাঠ শুনবো? কেন ভগবানের সেবায় যুক্ত থাকবো? কেন রামভক্তে যাব? এগুলো সব অনুশীলন। ধ্যান যোগে ভগবান এই ভক্ত জীবনের কিছু বলেছেন, পরপর স্টেপ বলেছেন। প্রথমে আমাদের অনুশীলন করতে হবে, কৃষ্ণ ভাবামৃত অনুশীলন করতে হবে। যে যেই পথেই থাকুক না কেন, কেউ একজন খুব ভালো একজন ফুটবল খেলে, তা সেই অনুশীলন ছাড়াই কি ভালো ফুটবল খেলছে? যে আজকে খুব ভালো একটা হয়তো ভালো কোনো মিস্ত্রি হয়েছে, খুব ভালো মূর্তি বানাচ্ছে, সিমেন্টের মূর্তি, বা এই ধর একটা ভালো পাকার বাড়ি বানাচ্ছে, সে একদিনের বাড়িটা বানিয়ে ফেলেছে, শিখেছে, সে অনুশীলন করেছে, তাই না? যে ভালো রেজাল্ট করছে, ভালো পড়াশোনা করছে, সব ঘুমিয়ে পড়ছে কেন? এত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যে মায়েরা ঘুমিয়ে পড়ছে। আচ্ছা, তো আমাদের অনুশীলন করতে হবে, এই ভক্ত জীবনটা অনুশীলন করতে হবে। অনুশীলন করলে কি হবে, শেষ সময়ে তখন আমরা এই সারা জীবন ধরে যা অনুশীলন করব, কেউ বলে আমি এই বয়সকালে তখন হরিনাম করব। এখন কথা হচ্ছে সারা জীবন ধরে আমরা ভোগ করলাম, আর বয়সকালে হরিনাম করতে পারবো না। আমাদের মনোবৃত্তি হয়েছে ভোগ করার, তাস খেলা, আড্ডা মারা। বয়সকালে গিয়েই তো কত বয়সকালের লোক তো দেখছি হরিনাম করছে, পারবে না, কারণ ওই মনোবৃত্তি তৈরি করেনি সে, তার ওই সংস্কৃতি, তার ওই এটা হয়নি। হ্যাঁ, তার মনোভাব ওই রকম হয়নি, সে ছোটবেলা থেকে ওই রকম ভাবে নিজেকে তৈরি করেছে। হঠাৎ করে কিভাবে পরিবর্তন হবে? হয় সম্ভব? সেটা সম্ভব নয়। আমরা সেই বিষয় থেকে বারবার সরে যাচ্ছি। যাই হোক, সকাম কর্ম জড়বন্ধনে আবদ্ধ করে, এমনকি বেদোক্ত কর্মকাণ্ড কর্মবন্ধন সৃষ্টি করে। বেদের যে কর্মকাণ্ডে বর্ণনা আছে, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ, সেটাও কর্মবন্ধনে আবদ্ধ করে। তাই ধনৈশ্বর্য, সরকারাদি উচ্চ লোক লাভ প্রভৃতি ভোগ বাসনা পরিত্যাগ করে ভগবানের প্রীতির উদ্দেশ্যে ভক্তি সেবামূলক কর্ম করা কর্তব্য। এই ভগবান বলে দিচ্ছেন কিরকম কর্ম করতে হবে। আমার প্রীতি বাঞ্ছা পূরণের জন্য কর্ম করো, আত্ম ইন্দ্রিয় নিজের কামনা বাসনা পূরণ করার জন্য, নিজের ইন্দ্রিয় সুখ প্রদান করার জন্য কর্ম পরিত্যাগ করো। তোমার ইন্দ্রিয়গুলি দিয়ে আমার ইন্দ্রিয় সেবা করো, আমাকে সেবা করো, আমার প্রীতি বাঞ্ছা পূরণ করো। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে তাকে কি বলা হচ্ছে? কাম, তাকে বলে কাম। নিজের ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা সেটা হচ্ছে কাম। আর কৃষ্ণের জন্য যখন আমরা সেটা করবো প্রীতি বাঞ্ছা, তখন সেটা ধরে প্রেম নাম। সেটাই হচ্ছে প্রেম। কৃষ্ণের জন্য, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম হচ্ছে সেটা হচ্ছে কি? ধরে প্রেম নাম। তো ভগবান সেটাই বলছেন যে তোমরা কর্ম করো, কিন্তু কর্মগুলো সব আমার প্রীতি বাঞ্ছা, আমার
আমার বাঞ্ছা, আমার প্রীতি লাভের জন্য তোমরা সেই কর্মগুলো করো। এইরকম ভগবত ভক্তিমূলক নিষ্কাম কর্মযোগের ফলে দিব্য জ্ঞান লাভ করা যায়, ফলে সমস্ত অজ্ঞানতা, পাপ ও মোহ দূরীভূত হয়। যিনি এইভাবে দিব্য জ্ঞান লাভ করে পূর্ণরূপে বাসনা মুক্ত সংযত হয়েছেন তিনি স্থিতপ্রজ্ঞ। হ্যাঁ, যিনি এইভাবে দিব্য জ্ঞান লাভ করে পূর্ণরূপে বাসনা যুক্ত না, জড় বাসনা মুক্ত সংযত হয়েছেন তিনি স্থিতপ্রজ্ঞ। তিনি দেহান্তে চিন্ময় জগতে উন্নীত হন। তিনি যখন এই দেহ ত্যাগ করবেন তিনি চিন্ময় জগতে ভগবানের ধামে ফিরে যাবেন। কিন্তু জড়ভোগ উন্মুখ অশান্ত চিত্ত ব্যক্তি জড়াশক্তি কাম ক্রোধে অভিভূত হয়ে ক্রমশ জড়জগতের অন্ধকূপে নিপতিত হয়। এর উল্টো দিকটা কি, যে এই জড়ভোগে উন্মুখ, জড় জগৎকে ভোগ করার জন্য সারাদিন পড়ে আছে। সারাদিন কিভাবে ভোগ করবো, সারাদিন ভোগ নিয়ে পড়ে আছে, এই জড় জগৎকে ভোগ করবো, এই অনিত্য জড়জগৎকে ভোগ করবে। তাদের ক্ষেত্রে কি, কিন্তু এই জড়জগতের ভোগ করতে উন্মুখ যারা অশান্ত চিত্ত, তারা কখনো শান্ত হতে পারবে না। কারণ যখন এই কামনা বাসনা পূরণ হচ্ছে না, তখন ক্রোধের তৈরি হচ্ছে, ক্রোধ আসছে। হ্যাঁ, তা ক্রোধ যখন মনে আসবে তখন কি মন শান্ত থাকবে? শান্ত থাকবে না, তাই না? তাহলে ক্রোধের মূল কারণ কি? কামনা, কাম। এই যে মনে কামনা করছি, কামনা যখন পূরণ হচ্ছে তখন ক্রোধ হচ্ছে না, আবার যেই কামনা পূরণ হলো না তখন ক্রোধ, তাই না? তাহলে সেই ক্রোধ যখন আসে, ক্রোধ আসলে কি মন শান্ত থাকে? থাকে না। তাই যখন এই কামনা বাসনা, জড়জগতিক কামনা বাসনা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, বুঝতে পারছো? অর্থাৎ কামনা করব, কৃষ্ণের জন্য কামনা করব, কৃষ্ণ প্রসাদের জন্য কামনা করব। ঠিক আছে, বাজারে গেলাম, সুন্দর আম এসছে, আমটা আমাদের দেখলে খেতে লোভ হবে। এই খেতে লোভ হলো, এই জীবের জন্য জীব স্বাদ গ্রহণ করতে চাইলো, তার মানে কি আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা হলো। এই তখন আমাদের কর্মবন্ধনে আবদ্ধ করবে, তখন সেটা আমাদেরকে কিন্তু ফল ভোগ করাবে। কিন্তু সেই আমটা এনে যদি ভগবানকে দিই, ভগবানকে যদি ভোগ লাগাই, ভগবান কি সেটা খেয়ে ফেলবে? না, তিনি সেটা প্রসাদ রূপে, আমাদের করুণা রূপে প্রসাদ, করুণা রূপে ফেরত দেবেন। তখন কিন্তু আর কর্মবন্ধনে আবদ্ধ হতে হবে না। খুব সহজ উপায় এটা। আস্তে আস্তে আমরা আরো ভালো করে জানবো এইটা। তা শ্লোক 1 থেকে 3, সেখানে বলা হচ্ছে, শ্লোকগুলো পড়া হবে না, কারণ এটা 1 থেকে 3 সব বাড়িতে শ্লোকগুলো পড়ে নেবে। আসন্ন স্বজন বধের চিন্তায় অর্জুন অত্যন্ত শোকাকুল হয়ে পড়েছিলেন। আসন্ন স্বজন বধ, স্বজনরা বধ হয়ে যাবে, মরে যাবে সব। স্বজন বোধের কি, স্বজন বোধের চিন্তায় অর্জুন অত্যন্ত শোকাকুল হয়েছিলেন। তাকে শোক সন্তপ্ত চিত্তে অশ্রুপাত করতে দেখে করুণা পরবশ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ মিষ্ট স্বরে তাকে বললেন, হে প্রিয় অর্জুন, কেন তুমি এই ঘোর সংকটকালে অজ্ঞানতা ও শোকে অভিভূত হচ্ছ? হে পার্থ, এটি তোমার পক্ষে যশ হানিকর। এই সংকটময় যুদ্ধ সবে শুরু হবে, আর তুমি এখন বলছো যুদ্ধ করবো না। এতে তোমার কি হবে? তোমার যশ, তোমার যে যশ রাশি, তোমার যে খ্যাতি, তা নষ্ট হবে। লোক কি বুঝবে যে অর্জুন কৃপা পরবশ হয়ে, হ্যাঁ, তিনি তাদের প্রতি কৃপাবশত হয়ে যুদ্ধ থেকে চলে গেছেন, এটা বলবে লোকে? না, তিনি কি, সবাই কি বলবে? ও ভয়ে পালিয়ে গেছে, তাই না? এতে অর্জুনের যে যশ, শ্রেষ্ঠ ধনুর্বিদ, সেই যশ থাকবে তার, সেই সম্মান থাকবে তার? না, এতে তার যশ নষ্ট হবে। ভগবান সেটাই বলছেন। অর্জুন এত কান্নাকাটি করছে, হ্যাঁ, তখন ভগবান কি বলছেন যে, হে প্রিয় অর্জুন, এতে তোমার যশ রাশি সব নষ্ট হবে। তোমার এইরকম ক্লীব আচরণ শোভা পায় না। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে তুমি যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। অর্থাৎ মনের দুর্বলতা তুমি ত্যাগ করো। সব দুর্বলতা কোথায় আসে? এখন তুমি নিরামিষ খাওয়া শুরু করো, প্রসাদ ভোজি, মন বলবে এই সব খাস না, দুর্বল হয়ে পড়বি। এত কোটি কোটি বৈষ্ণব পৈখে বেঁচে আছে, সুস্থ শরীরে বেঁচে আছে। একজন জনজাগতিক মানুষ যারা পরিশ্রম করে, বৈষ্ণব তার থেকে অনেক গুণ বেশি পরিশ্রম করতে পারে। আমরা এই যে বলি হর্স পাওয়ার, ইঞ্জিন মাপা কি হবে? হর্স পাওয়ার, ঘোড়া। তো ঘোড়া এত জোরে ছোটে, কি খাইছে ওরা? তারা এইসব তৃণভোজী প্রাণী, পায় 3 ঘাস লতা পাতা এইসব খায়। হাতি অত বড় শরীর নিয়ে প্রভু বলছেন কি ঘাস খায়, তাই না?
তাহলে এরা এত বড় বড় প্রাণী, এরা এদের নিজের শরীর ঠিক আছে, এরা ঘাস খেয়ে সুস্থ ভাবে আছে। হ্যাঁ, এই গাধা সব থেকে বেশি মাল বহন করতে পারে। আগে, এখন গাধা দিয়ে মাল বহন হয় না, কিন্তু আগে কি করা হতো, মাল বহনের জন্য গাধা ব্যবহার করা হতো। গাধা কি খায়? তৃণভোজী, মানে মাংসাশী নয়, তারা মাছ মাংস খায় না। এই মনে এই দুর্বলতা আসবে, এই তুমি দুর্বল হয়ে পড়বে, মনে এই দুর্বলতা। কিন্তু মনকে দিয়ে এইসব ভাবনা চিন্তা করালে তো চলবে না। মনকে দিয়ে সর্বদা কি করতে হবে? ভগবানকে স্মরণ করো। মজ্জাজিমাম নমস্কুরু, মন দিয়ে আমার চিন্তা করো। হ্যাঁ, মন দিয়ে কি চিন্তা করবো? আমার চিন্তা করো। মনের কাজ চিন্তা করা। মন চিন্তার হয়ে থাকতেই পারে না, সর্বদাই মনে কিছু না কিছু চিন্তা হচ্ছে, তাই না? কিন্তু ওই চিন্তাটাকে আমাদের কি করতে হবে? ডাইভার্ট করতে হবে। কোন দিকে? ভগবানের দিকে। ভগবানের লীলা স্মরণ করো। এই যে আজকে গীতাগুলো শুনছি, মনে মনে স্মরণ করো, আচ্ছা এইটা এইভাবে কিভাবে এই জীবনে আমরা লাগাবো। এটা বিশ্লেষণে বলা হচ্ছে 1 থেকে 3 শ্লোকের বিশ্লেষণ। শ্রীকৃষ্ণকে এখানে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। প্রকৃতপক্ষে সমগ্র গীতাতেই শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়। শ্রী ভগবান উবাচ, শ্লোকের মাঝে মাঝে বলা হয়। মানে কে ভগবান? তাহলে কে? ব্যাসদেব কাকে ভগবান বলছেন? কৃষ্ণকে। শ্রী ভগবান উবাচ বলা হচ্ছে না মাঝে মাঝে শ্লোকে? অন্য কোনো গ্রন্থে দেখেছে শ্রী ভগবান উবাচ বলা হচ্ছে কোন দেবদেবী যখন কিছু বলছে? না। তার মানে শ্রীকৃষ্ণই হচ্ছেন কি? পরমেশ্বর ভগবান। ব্যাসদেব স্বীকার করেছেন সেটা। শ্রীকৃষ্ণকে এখানে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। প্রকৃতপক্ষে সমগ্র গীতাতেই শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে, কারণ শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ, পরমেশ্বর ভগবান। এটা একটা সুন্দর উদাহরণ। এই ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন কি? 5 নম্বর অধ্যায়ের 1 নম্বর শ্লোকে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মাজি এটা বলেছেন, ঈশ্বরকে পরম কৃষ্ণ, তিনি হচ্ছে সৎ চিদ আনন্দময় বিগ্রহ, অনাদির আদি। অনাদির আদির কথার অর্থ কি? যে আদিরও আদি, মহেশ্বরেরও মহেশ্বর যিনি, এবং সর্বকারণের কারণ যিনি, সর্বকারণের কারণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। খুব মন দিয়ে শোনো, তিনি হচ্ছেন পরম ঈশ্বর এবং তার শিব বিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি হচ্ছেন অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি হচ্ছেন সর্বকারণের কারণ। ভগবান কথাটি বিশ্লেষণ করে পরাশর মুনি বলেছেন। কি বলছেন? এটা পরাশর মুনি বলছেন। ভগবান কথাটা বিশ্লেষণ করছেন। তিনি বলছেন কি? সমগ্র ঐশ্বর্য, গণ সবাই হাতে বলো, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য। কটা হলো? এই 6টা। এই 6টি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান। আমরা কারোর মধ্যে খুব সুন্দর রূপ দেখতে পাই, তার মধ্যে কি হয়তো রূপ আছে, কিন্তু তার মধ্যে আর এই 5টা গুণ আছে না, তাও আবার পূর্ণরূপে রূপ নেই, তার থেকে আরো রূপবতী আছে বা রূপবান আছে। তা কারোর মধ্যে অনেক অর্থ আছে, অনেক অর্থ দেখতে পাই না, তার মানে তার মধ্যে অনেক শ্রী আছে, অনেক ঐশ্বর্য আছে। কিন্তু প্রকৃতপক্ষে সব ঐশ্বর্যের মালিক কি তিনি? কিছুটা ঐশ্বর্য তারা আছে, কিন্তু সমগ্র ঐশ্বর্য যার, সমগ্র বীর্য যার, সমগ্র যশ যার, সমগ্র শ্রী যার, সমগ্র জ্ঞান যার, সমগ্র বৈরাগ্য যার, তিনি হচ্ছেন ভগবান। আর এগুলো সব কার মধ্যে আছেন? কৃষ্ণের মধ্যে। সমগ্র ঐশ্বর্য থেকেও তার সমগ্র বৈরাগ্য, ঐশ্বর্যের প্রতি তার কোনো মায়া মন। আমাদের যদি কিছু টাকা হাতে আসে, ওই টাকা মনে সারা জীবন কেটে যাবে, টাকাটা রক্ষা করার জন্য। হ্যাঁ, কিভাবে এই কোটি টাকা এসছে, কিভাবে হয়তো লটারি জিতে গেছে, 1 কোটি টাকা আসছে, ব্যাস সারা জীবন ওই টাকাটা নিয়ে কি করব, কিভাবে সুখ হবে, কিভাবে কি কাজে লাগাবো, ওই ভাবতে ভাবতে জীবন কাটিয়ে দেবো। একদিন হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে ওই টাকার চিন্তায়। আর যদিও এখানে সমগ্র ঐশ্বর্য ভগবানের, কিন্তু ভগবানের আবার কি বলা হচ্ছে? তার সমগ্র বৈরাগ্য, তার ওই টাকার ওই ঐশ্বর্যের প্রতি আসক্তি নেই। 6টি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান। মানুষের মধ্যে অনেককে খুব ধনী, যশস্বী ও জ্ঞানী হতে দেখা যায়, কিন্তু জগতে এমন কেউ নেই যার মধ্যে উক্ত এই 6টি গুণ পূর্ণরূপে বিদ্যমান। পূর্ণরূপে এই 6টা গুণ কারোর মধ্যে এই জগতে নেই। এমনকি ব্রহ্মা, শিব আদি দেবতাদের মধ্যেও তা আংশিক ভাবে রয়েছে, পুরোপুরি ভাবে নেই। শিবের মধ্যেও বৈরাগ্য রয়েছে, কিন্তু পুরোপুরি ভাবে নেই।
ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ ষড়ৈশ্বর্য সম্পন্ন। ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র পূর্ণ এই ষড়ৈশ্বর্য সম্পন্ন, তাই তার সমকক্ষ কেউ নেই, তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। তিনি সবকিছুর উৎস, সবকিছু পরম কারণ, সকল ঐশ্বর্যের প্রভু, সর্বব্যাপ্ত নির্বিশেষ ব্রহ্ম এবং জীব হৃদয়ে বিরাজমান পরমাত্মাও শ্রীকৃষ্ণেরই প্রকাশ। এই জীব হৃদয়ে যে পরমাত্মা রয়েছে, আমাদের হৃদয়ে দুখানা আত্মা আছে, একটা হচ্ছে জীবাত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। পরমাত্মা হচ্ছেন ভগবান স্বয়ং, চতুর্ভুজ নারায়ণ, অর্থাৎ কোন বিষ্ণু? ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু আমাদের হৃদয়ে বসবাস করছে, প্রত্যেকটা হৃদয়ে বসবাস করছে ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি জীবাত্মা, অর্থাৎ ওই ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু বা কৃষ্ণের একদম ক্ষুদ্র সূক্ষ্ম, ওই প্রভু বলছিলেন অনু সাদৃশ্য, ছোট্ট সূক্ষ্ম একটা পুরো গঙ্গাসাগর আর এক বিন্দু গঙ্গা জল, এরকম ভাবে আমরা তুলনা করতে পারি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মোহ ও শোক দেখে তার আচরণকে অনার্য জনিত বলে ভৎসনা করেছেন। অনার্য, এটা আর্যদের মতো আচরণ করছো না তুমি, এই শোক দেহের জন্য শোক। অর্জুন শোক কেন করছে? আপনজন মানে কি এই দেহগুলো সব মরে যাবে, তাই না? কিন্তু এই দেহগুলো কি প্রকৃত তাদের পরিচয়? না। তারা কি সত্যি সত্যি মরে যাচ্ছে? না, তার দেহগুলো নিহত হচ্ছে, কিন্তু আত্মা কি মরে যাচ্ছে? তাদের প্রকৃত পরিচয় কিন্তু নষ্ট হচ্ছে না। তাহলে ভৎসনা করছেন ভগবান। আর্য হচ্ছেন তিনি যিনি জীবনের মূল্য বোঝেন। আর্যকে তাহলে যিনি জীবনের প্রকৃত মূল্য বোঝেন, আধ্যাত্ম উপলব্ধির ভিত্তিতে আচরণ করেন। এই আধ্যাত্ম বলে এই গীতা ভগবান জ্ঞান দিচ্ছেন, এই জ্ঞান সে পেয়ে সেইভাবে আচরণ করবে, সেই হচ্ছে আর্য। যে নিজেকে অস্থায়ী দেহ বলে মনে করে এবং দেহবোধের ভিত্তিতে অজ্ঞানতার শোকে মুহ্যমান হয়, যে জীবনের উদ্দেশ্য জানে না, সে অনার্য। যে নিজেকে দেহ বলে মনে করছে, অর্থাৎ অস্থায়ী দেহ বলে মনে করছে। আমরা কি দেহ? আমরা কি দেহ? আমাদের স্বরূপ কি? স্বরূপ কথার অর্থ কি? স্ব মানে কি? স্ব মানে নিজ, আর রূপ মানে নিজের রূপ। স্বরূপ নিজের রূপ। নিজের রূপ কি? আমি লম্বা, আমি পেটে, আমি কালো, আমি সাদা, আমার চুল পেকে গেছে, এটা আমার স্বরূপ। স্বরূপ কি বলো? আমরা হচ্ছি আত্মা, আত্মার স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সেটাই বলা হচ্ছে যে এই সব মানুষ কারা অনার্য? যারা দেহটাকে নিজে স্বরূপ বলে মনে করছে। এই দেহটাই আমি। এই দেহের জন্য এত কিছু চলছে, দেহের জন্য এত মেকআপ, দেহের জন্য এত পার্লার, তাই না? সব দেহের জন্য চলছে। কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে এই দেহের উপরে। আজকে জীব যদি স্বাদ গ্রহণ করতে না পারে, তাহলে কি আমরা এত ভাববো কি খাচ্ছি না খাচ্ছি? আমরা এই মাংস মাছ খাচ্ছি কেন? জীব চাইছে তাই খাচ্ছি। ভালো করে ভাবো একবার। অনেকে বলে আত্মা চাইছে। আত্মা হচ্ছে সূক্ষ্ম, শুষ্ক। না আত্মা জলে ভেজে, না আত্মা বাতাসে শুকিয়ে যায়, না আত্মা আগুনে পড়ে। আত্মা এই জগতের নয়। আত্মাটা কি এই জগতের? কৃষ্ণের অংশ। তাহলে কৃষ্ণের অংশ, কৃষ্ণ কি এই জগতের? না, কৃষ্ণ হচ্ছে চিৎ জগতের, তাই না? সেই গোলক বৃন্দাবনে থাকেন কৃষ্ণ। তাহলে এই আত্মাটাও ওইখানে থাকতো। তাহলে আত্মার খাবার এগুলো নয়, এগুলো দেহের খাবার। দেহ খেয়ে ওইগুলো পুষ্ট হচ্ছে। এখন কথা হচ্ছে কি, তাহলে এই খাবারের প্রতি আমাদের কেন খেতে ইচ্ছা করছে? কারণ জীব স্বাদ গ্রহণ করতে চাইছে ওই জিনিসটা। এই আমাদের জীব হচ্ছে একটা ইন্দ্রিয়, তাই না? পঞ্চ ইন্দ্রিয় আর মন নিয়ে ষষ্ঠ ইন্দ্রিয়। মন ষষ্ঠ ইন্দ্রিয়ানি 15 অধ্যায় আছে। মন নিয়ে আমাদের 6টা ইন্দ্রিয়। চোখ বলো, 5টা ইন্দ্রিয়ের নাম বলো। চক্ষু, চোখ, কান, নাক, জিহ্বা আর এই ত্বক, যেটা দিয়ে আমরা স্পর্শ অনুভব করছি, বা যেটা দিয়ে শীতলতা বা উষ্ণতা, এই যে গরম পড়েছে খুব, কে অনুভব করছে? এটা ত্বক অনুভব করছে। ছেঁকা খায় কে? আগুনে ছেঁকা কে খায়? ত্বক খায়। জীব খায় ছেঁকা? না, ত্বক খায়। এখন কথা হচ্ছে কি, এই খাবার আমার এটা খেতে ভালো লাগে আর এটা খেতে ভালো লাগে না। কার খেতে ভালো লাগে, কার খেতে ভালো লাগে না? বলো, ভালো করে বলো, ভালো করে ভেবে বলো। চোখের খেতে ভালো লাগে না?
জীবের খেতে ভালো লাগে না। তো কালকে আমাদের জীবের স্বাদ চলে গেল, জীব স্বাদ গ্রহণ করতে পারছে না, তখন কিন্তু নিরামিষ আমিষ আর কেউ দেখবে না। ও তো পেটে খিদে পেয়েছে, পেটটা ভরাতে হবে, নাহলে বাঁচবো না, যা পাবে তাই খেয়ে নেবে। তখন ওই ঢেঁড়সের ঝাল, তখন ওই ভোগ প্রসাদ, আর কোনো অসুবিধা হবে না। কারণ কি, জীব তো স্বাদ গ্রহণ করতে পারছে না, মাংসের স্বাদ পাচ্ছে না। তারপরে এটা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে কি, জীব এই আমাদের ইন্দ্রিয়গুলি কি এই জড়জগৎকে ভোগ করার জন্য সবসময় লালায়িত। এই ইন্দ্রিয় হচ্ছে এটাই। আমাদের চোখ সবসময় চাইছে সিরিয়াল দেখি, আজে বাজে জিনিস দেখি, চোখ ভোগ করতে চাইছে, এই জড়জগৎকে ভোগ করতে চাইছে। কানও আজে বাজে কথা শোনার জন্য আগ্রহী। এই কি হয়েছে বলতো, একটু শুনি। কানটা ওটা আগ্রহী, কারণ ওটা শুনতে চাইছে, জড়জগতিক কথা শুনতে চাইছে। এই না ওই রকম ধরনের জড়জগতিক গন্ধ, এখন কত রকমের পারফিউম, কোটি কোটি টাকার সব ইন্ডাস্ট্রি চলছে, ওই সব শুনবে। ভগবানের প্রসাদী ফুলের সেন্ট নেবে না। কারণ কি, আমরা কোটি কোটি জন্ম ধরেই এই জড়জগৎকে ভোগ করছি। প্রত্যেকটা দেহ দেখো, চারিদিকে যে দেহগুলো দেখছো, তারা কি করছে? কুকুরের দেহ কি করছে? তারা একটু মাংস খাওয়ার জন্য লালাইতে হচ্ছে। আমরা যখন এই কোটি কোটি জন্ম এই জড়জগতে যখন ভ্রমণ করেছি, তখন এই জড়জগৎকে শুধু ভোগ করেছি। তো কোটি কোটি জন্মের অভ্যাস এই জন্মেও নিয়ে এসেছি, তাই না? এগুলো এই কোটি কোটি জন্ম অভ্যাস করেছি, সেই জিনিসটা নিয়ে আমরা চলে এসেছি এই মনুষ্য দেহ। তাই এই মনুষ্য দেহ ভোগ করছে। এই প্রথমবার আমরা মনুষ্য দেহ পাইনি, এর আগেও মনুষ্য দেহ পেয়েছি আমরা। এইভাবেই নষ্ট করেছি, এই যেভাবে এখন নষ্ট করছি সেইভাবেই নষ্ট করে দিয়েছি, আবার এই নষ্ট হতে চলেছে। এই মনুষ্য দেহ তো সহজে পাওয়া যায় না, সুদুর্লভম। এবং এটা আবার কি কখন চলে যাবে এর কোনো আবার নিশ্চয়তা নেই। এই মনুষ্য দেহ তো পেয়েছি, কিন্তু এটা যে কখন চলে যাবে তার আবার কোনো নিশ্চয়তা নেই। তাই এই দুর্লভ মনুষ্য শরীর আমরা সব লাভ করেছি, এটাই হচ্ছে সেই সুযোগ, যে সুযোগে এই জড়জগৎ থেকে, জড়জগতের কষ্ট, আমরা কি এখানে সুখে আছি? কি সুখে আছি? এই আমরা তবু তো মনুষ্য দেহ পেয়েছি, অন্তত এই গৃহ বানিয়েছি, হ্যাঁ, এই গরমে এসির ভিতরে ঢুকে পড়ছি, পাখা চালাচ্ছি, একটু হলেও আমরা সুখ পাচ্ছি। একবার ভাবো, এই আর অন্যান্য এই জগৎ, এই গাছপালা, এই পশু পাখি, এদের কি অবস্থা হচ্ছে? শুধু গরমকাল না, বর্ষাকাল, গ্রীষ্মকাল, শীতকাল কেমন কষ্ট ভোগ করছে। এখন যদি আমাদের এই নিম্নজনিতে নিক্ষিপ্ত হতে হয় আবার, এবং হতে তো হবেই, অবশ্যই হতে হবে, তাহলে আমাদের কি অবস্থা হবে? আবার সেই পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম। আবার সেই বারবার দেহ লাভ করব, আর বারবার দেহ ত্যাগ করে আমরা এই জড়জগতে আরো গভীর, এই একটু আগে পড়ছিলাম না, আরো নিক্ষিপ্ত হব, পাতালে, গভীর পাতালে চলে যাব, নিম্নজনী প্রাপ্ত হব। তাই মনুষ্য শরীর দিয়েছেন ভগবান কৃপা করে, তাই মনুষ্য শরীরের সবাই যথাযথভাবে সৎ ব্যবহার করো। এই জীবনের একটাই উদ্দেশ্য আছে, আর কোনো উদ্দেশ্য নেই, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি, কৃষ্ণ সেবা। এই পশু পাখিদের ভগবান মার্জনা করে দেবেন, কারণ তারা অজ্ঞানী, জানে না তারা। এবার তারা অজ্ঞানী হলেও ভগবানের নিয়ম কিন্তু তারা মানছে। এই ধরো, বাঘের খাবার কি? মাংস খাওয়া, সে মাংস খাচ্ছে, সে গাছপালা খাচ্ছে না। আবার হরিণের খাবার কি? গাছপালা, সে গাছপালা খাচ্ছে, মাংস খাচ্ছে না। আবার গরুর খাবার কি? গোমাতার খাবার কি? সেই তৃণভোজী, তারা মাংস খাচ্ছে না। কিন্তু মানুষ সব খাচ্ছে, কোনো নিয়ম শৃঙ্খলা তাতে কিছু নেই। মানুষ সর্বভোগ, এটা মানুষ নিজে বানিয়েছে, কিন্তু ভগবানের আইন কি সর্বভোগ মানুষ? না। মানুষকেও কেটে খাবে, যেটা ভগবান বলেছে, তুই মানুষকে কেটে খাও, খাচ্ছে তো এখনই শুরু হয়ে গেছে। তাই আমরা ফের আমাদের পাঠে আসি। তাই সেটাই বলছিলাম যে এই মনুষ্য শরীর, এই আহার নিদ্রা ভয়ময় তুল, খেলাম, এলাম, গেলাম, ঘুরে বেড়ালাম, ঘুমালাম, কাজ করলাম, চলে গেলাম, এইটার জন্য কিন্তু মনুষ্য শরীর নয়। এই মনুষ্য শরীর একটা আলাদা উদ্দেশ্য আছে, তাই না? কারণ এই মনুষ্য শরীরেই আমরা এইটা জিজ্ঞাসা করতে পারি যে আমি কে, আমি কি দেহ না আমি আত্মা? পশু পাখিটা জিজ্ঞাসা করতে পারবে? পারবে না। পশু পাখিরা হরিনাম করতে পারবে? পারবে না। পশু পাখিরা ভগবানকে সেবা করতে পারবে? পারবে না। ওই জন্য পশু পাখিদের ক্ষেত্রে ছেড়ে দাও। একবার ভাবে, কোটি কোটি জীবাত্মা
কোটি কোটি জীবাত্মা ভগবানকে পেতে চাইছে, কিন্তু একমাত্র এই মনুষ্য শরীর সেই সুযোগ পাচ্ছে। আর সেই কোটি কোটি মনুষ্য শরীরের মধ্যে তোমরাই গুটি কয়েক যারা গীতা ক্লাসে বসে আছে। মানে কৃষ্ণ ভক্ত কত সুদুর্লভ, সুদুর্লভ। মহাপ্রভু বলেছেন রূপ গোস্বামীকে, কৃষ্ণ মাতা, ওইটা একদিন আলাদা ক্লাস আলোচনা হবে, যে কৃষ্ণ ভক্ত কত দুর্লভ। ভগবান তাই তার প্রিয় সখা অর্জুনকে সমস্ত দুর্বলতা ক্লীবতা পরিত্যাগ করে যুদ্ধার্থে প্রস্তুত হতে অনুপ্রাণিত করছেন। এবার শ্লোক 4 থেকে 9, এটা হচ্ছে কি পূর্ণ আত্মসমর্পণ। এইটাই এই জায়গাটা কৃষ্ণের কাছে অর্জুনের পূর্ণ আত্মসমর্পণ। এবার কৃষ্ণের কাছে অর্জুন আত্মসমর্পণ করছে। কোন বাগদি অর্জুনের গুরু নয়, অর্জুনের গুরুকে শ্রীকৃষ্ণ স্বয়ং। শ্লোক 4 থেকে 9, এইটা ওই বাজবেরা বলেছিল একজন কীর্তনিয়া বছর 2 আগে, বোধ হয় আগের বছর সম্ভবত, ওদের এই উৎসবে। না আগের বছর, তার আগের বছর না। তো শ্লোক 4 থেকে 9 বলা হচ্ছে, এই শ্লোকগুলো সব বাড়িতে একটু করে পড়ো। তখন অর্জুন বললেন, হে মধুসূদন, মানে কৃষ্ণ বলেছেন এবার তুমি উঠে দাঁড়াও, এই সব মায়ার বশবস্ত হয়ে এই দেহকে তুমি স্বরূপ ভেবে এই তুমি মায়াগ্রস্ত হয়ে পড়ে তুমি এত দুঃখ পাচ্ছ, সেখান থেকে তুমি উঠে দাঁড়াও, শক্ত হও, মন বলে দুর্বলতা দূর করো। তারপর থেকে বলছে কি, তখন অর্জুন বললেন, হে মধুসূদন, অর্থাৎ হে ভগবানের কৃষ্ণের আরেক নাম মধুসূদন, আমি ভীষ্ম দ্রোণের মতো আমার পরম শ্রদ্ধেয় গুরুজনদের সঙ্গে কিভাবে যুদ্ধ করব। আমার পরম শ্রদ্ধেয় গুরুজন এনারা, এদের সঙ্গে আমি কিভাবে যুদ্ধ করব? তুমি তো বলছো যুদ্ধ করতে, কিন্তু আমরা পারবো আমাদের গুরুজনদের সাথে যুদ্ধ করতে? কিভাবে যুদ্ধ করব? তাদের জীবনহানি করে তাদের রুধির লিপ্ত রাজস্ব ভোগের চেয়ে এবং ভিক্ষা করে জীবন ধারণ করা শ্রেয়। হ্যাঁ, তাদের হত্যা করার থেকে আমি বরং ভিক্ষা করে জীবন ধারণ করব, সেটা আমার পক্ষে ভালো শ্রেয়। রণাঙ্গনে উপস্থিত এইসব ধৃতরাষ্ট্রের পুত্রগণ নিহত হলে বেঁচে থেকে আর কি লাভ হবে? ধৃতরাষ্ট্রের পুত্রগণ মানে আমার ভাই দাদারা সব, এরা যদি সব হত্যা হয়ে গেল আমার কি লাভ হবে থেকে? যদিও ধৃতরাষ্ট্র সবাইকে আলাদা করে দিচ্ছেন, আমার পুত্র ওর পুত্র, কিন্তু এদের মনোভাব সেটা নয়। ওরাও দুর্যোধন আদি কৌরবদের নিজের ভাই মনে করছে। তিনি আরো বললেন, হে কৃষ্ণ, এটা গীতাতে কিন্তু কেন মনে করছে? গীতাতে এটা বলা আছে, বলো তুমি কেন, কোথায় আছে বলো। এই যে অর্জুন যদিও ধৃতরাষ্ট্র সবাইকে আলাদা করছেন, নিজের পুত্রদেরকে আর পাণ্ডবদের পুত্রকে আলাদা করে দিলেন, যে ওরা পাণ্ডব পুত্র, আমার পুত্র আমার পুত্র, ওগুলো আমার পুত্র নয়। কিন্তু অর্জুন এখানে কি করছেন? কৌরবদেরও দুর্যোধন আদি ওদের 100 ভাইকেও নিজের ভাই বলে মনে করছে। এটা গীতাতে সুন্দর বর্ণনা আছে। কেন এটা করতে পারছে অর্জুন? কেন করতে পারছে? সঙ্গে কৃষ্ণ আছে, কালকেই আলোচনা হয়েছে, অনেকদিন ধরে আলোচনা হচ্ছে এই কথাটা। সমদর্শী, যাক সেটা আমরা 7 নম্বর অধ্যায়ে পড়াশোনা করবো। ভক্তরা সমদর্শী হন। এই জন্য গীতাটা কিন্তু ভাগবতম গল্প পড়ে খুব আনন্দ হবে, কিন্তু গীতার জন্য বুদ্ধি চাই। গীতাটা কিন্তু বুদ্ধিমান, বুদ্ধি না থাকলে ভিতরে প্রবেশ করতে পারবে না। যাক, তারপরে আমরা পড়ি। তাদের জীবনহানি করে তাদের এটা পড়া হয়ে গেল। রণাঙ্গনে উপস্থিত এইসব ধৃতরাষ্ট্রের পুত্রগণ নিহত হলে আমার বেঁচে থেকে আর কি লাভ হবে? তিনি আরো বললেন, হে কৃষ্ণ, অর্জুন বলছেন, হে কৃষ্ণ, আমি বুঝতে পারছি না জয়ী হওয়া ভালো না পরাজিত হওয়া ভালো। হ্যাঁ, আমি সম্পূর্ণ কিম কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, অর্থাৎ কি কর্তব্য আমি বুঝতে পারছি না। যুদ্ধ করব না করব না, জানি না আমার এখন কি করা উচিত। হে কৃষ্ণ, আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে শিক্ষা দান করো। এই শ্লোকটা বলল, এই 2 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে এটা অর্জুন শিষ্যস্ত বরণ করছেন। হ্যাঁ হ্যাঁ, 2 নম্বর অধ্যায়, কার্পণ্য তো সৌভত স্বভাব
পৃচ্ছামি তম ধর্ম সমূঢ়চেতা যৎ শ্রেয় সতনিশিতম ব্রহীতন্মে শিষ্যস্তেহম সাধিমাম তম প্রপন্নম। কার্পণ্য দোষ আমার সাথে সাথে সবাই বলে, এটা খুব সুন্দর শ্লোক। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সমূঢ়চেতা যৎ শ্রেয় সতনিশিতম ব্রহীতন্মে শিষ্যস্তে অহম স্বাধিমাম তম প্রপন্নম। এই অনুবাদ বলা হচ্ছে কি, কার্পণ্যজনিত দুর্বলতা, অর্থাৎ কার্পণ্যজনিত বললাম না, কৃপণকে যিনি জড় দেহের জন্য শোক করছেন, তাই না? অর্জুন কার জন্য শোক করছে? এই জড় দেহের জন্য। অর্থাৎ এই কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে, এই কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি। আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। আমি কি করব সেটা বুঝতে পারছি না, আমার কি করা উচিত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং তোমার সর্বতভাবে তোমার শরণাগত। সর্বতভাবে আমি তোমার, সর্বতভাবে কথার অর্থ কি? একটুখানি আর বাদ বাকি শরণাগত হলাম না, সম্পূর্ণভাবে 100%, 100%, পুরোপুরি পুরোপুরি ভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও কি করবো এখন। বুঝতে পারলে? স্বজন হত্যার চিন্তায় উদ্বিগ্ন ও শোক সন্তপ্ত অর্জুন অবশেষে বললেন, হে কৃষ্ণ, শোকানলে আমার ইন্দ্রিয় দেহেন্দ্রিয় জ্বলছে শোকের অনলে, তাই না? সমগ্র পৃথিবীর একছত্র অধিপত্য পেলেও এই শোক প্রশমিত হবে না। সমগ্র পৃথিবী জয় হলেও এই শোক আমার প্রশমিত হবে না। হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন, চুপ করে গেলেন। আমি যুদ্ধ করব না, আমি আমার স্বজনদের সাথে যুদ্ধ করব না। কিন্তু এদিকে কি বলছেন, আমি তোমার শরণাগত হয়েছি, এবার আমার পক্ষে কি করা উচিত, যৎ শ্রেয়, কি শ্রেয়স্কর সেটা তুমি আমাকে বলো। বুঝতে পারলে? এরপরে বিশ্লেষণে বলা হচ্ছে, আমাদের জড়জাগতিক জীবনে রয়েছে অপরিহার্য দুঃখ কষ্ট ও সমস্যা। কি কথাটা ঠিক না ভুল? আমাদের এই জড়জাগতিক জীবনে রয়েছে কি অপরিহার্য প্রচুর দুঃখ এবং সমস্যা, ঠিক অর্জুনের মতো। এখন অর্জুন দুঃখ কষ্ট পাচ্ছে, অর্জুন কি কর্তব্য বিমূঢ় হয়েছে, অর্জুনের কি কর্তব্য বুঝতে পারছে না, যুদ্ধ করবে কি করবো না। তো অর্জুন কি করলো? কৃষ্ণের শরণাগত হলো। এইটাই শিক্ষা। আমাদের কার শরণাগত হতে হবে? দুঃখের সময়, আনন্দের সময়? শুধু দুঃখের সময় কৃষ্ণের শরণাগত হবো? বাহ বাহ, সর্বদাই আমাদের কৃষ্ণের শরণাগত হতে হবে, সর্বদাই। ঠিক অর্জুন যেভাবে তার শরণাগত হয়েছে। যাই হোক, তো আমাদের জড়জাগতিক জীবনে রয়েছে অপরিহার্য দুঃখ কষ্ট সমস্যা। জীবনের প্রতি পদক্ষেপে প্রতিটি জীবকে সম্মুখীন হতে হয়। হ্যাঁ, জীবনের প্রতি পদক্ষেপে আমাদের এটা সম্মুখীন হতে হয়। এর থেকে মুক্তি পাওয়ার জন্য বৈদিক শাস্ত্রের উপদেশ হচ্ছে গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন এমন সৎগুরু শরণাপন্ন হওয়া। আমরা যদি এই গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। এই গুরুদেব আর অন্য কেউ না, যারা গুরু ডিসিপ্লিন কোর্স করেছে সব জানো যে গুরুদেব হচ্ছেন কি ভগবানই করুণারূপ মূর্তি। ভগবান যখন করুণা জীবকে দেখে তার করুণা উদয় হচ্ছে যে জীব উদ্ধার হবে কিভাবে, তখন তার করুণা থেকে কে আসছেন? তার কৃপাবস্ত আসছেন, তারই নিজজন, তার নিজের প্রতিনিধি শ্রী গুরুদেব। তাই আমাদের দৃষ্টিকোণ থেকে গুরুদেব আর কৃষ্ণের মধ্যে প্রভেদ নেই। যদিও গুরুদেব বলেন না আমি কৃষ্ণ নই, কোনদিন কোন সৎগুরুদেব এটা বলবেন না যে আমি ভগবান। তিনি কি বলবেন? আমি ভগবানের দাস। যদিও আমাদের দৃষ্টিকোণ থেকে তিনি হচ্ছেন ভগবানের নিজ প্রতিনিধি, ভগবানের অংশ, ভগবানের করুণার রূপ প্রকাশ। ঠিক যেভাবে জল বরফে পরিণত হয়ে যাচ্ছে, সেইভাবে কৃষ্ণ গুরুই পরিণত হচ্ছে। কেন? এ আমাদেরকে উদ্ধার করবেন, তাই। বুঝতে পারছো? তাই আমরা যখন এই জড়জগতের মোহগ্রস্ত হয়ে আমাদের কি করা কর্তব্য বা কিভাবে নিজের জীবনটাকে পরিচালনা করব, কি করা উচিত, সেগুলো কার থেকে জানবো, কার শরণাগত হবো? তত্ত্বগ্রস্ত কোনো গুরু, সৎগুরু চরণে আশ্রয় নিতে হবে। তিনি আমাদের জ্ঞান দেবেন, বা তার প্রতিনিধির চরণে, শিক্ষা গুরুর চরণে, যিনি ওই গুরুদেবের আশ্রিত, তার শিষ্য, গুরুদেব বা তার প্রতিনিধি।
তো জড়জগতে মোহে দ্বারা আচ্ছন্ন না থেকে প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে কি কর্তব্য? জড়জগতে মোহে আচ্ছন্ন না থেকে প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে প্রকৃত সৎ গুরুর শরণাগত হওয়া এবং শাশ্বত দিব্য জ্ঞান লাভ করে অমূল্য মানব জীবনের সৎ ব্যবহার করা। যেটা একটু আগেই বলছিলাম, এইটা অমূল্য মনুষ্য জীবন। এটা কোনো কুকুরের জীবন নয় যে খেলাম, ঘুমালাম, ভয় পেলাম, স্ত্রী সঙ্গ করে আর 2-4টে বাচ্চা তৈরি করে দিলাম, কুকুর বাচ্চা। আচ্ছা, মানুষ কি এর বাইরে কিছু করছে? মানুষও তাই করছে, কিন্তু আসলে মানুষও কি করছে? খাওয়া দাওয়া করছে, ঘুমাচ্ছে, স্ত্রী সুখ ভোগ করছে, 2-4টে বাচ্চা হচ্ছে, আবার দেহ ত্যাগ করে চলে যাচ্ছে। মানে মনুষ্য দেহ আর পশু দেহের মধ্যে কোনো প্রভেদ নেই। তাহলে এত সুন্দর উন্নত শরীর, এত সুন্দর বুদ্ধিমত্তা, চেতনা ভগবান দিয়েছেন কেন? এই নিম্ন ভাবনা চিন্তা করার জন্য? কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, এইসব করার জন্য? এটা তো পশুরাও করছে। প্রভুপাদ বলছেন এইগুলো, প্রভুপাদে একটা সুন্দর প্রবচনে এইসব বলা আছে। মনুষ্য শরীরে এইটা শুধু কর্তব্য নয়, খাবার দাবার যতটা প্রয়োজন আহার তো করতেই হবে, ঠিক যতটা ভোগের প্রয়োজন ততটা ভোগ করতেই হবে, ততটুকু প্রয়াস করা উচিত। ঠিক যতটা প্রয়াস করলে, যতটা পরিশ্রম করলে আমার দেহটা চলে যাবে, বা আমার সংসারে আমার প্রতি যারা আশ্রিত আছে তাদের দেহটা চলে যাবে। কিন্তু প্রভুপাদ বলছেন অনেকে কোটি কোটি টাকা কামানোর জন্য দিনে 18 ঘন্টা 20 ঘন্টা অফিসে পড়ে আছে, এসে বাড়িতে খাবে কি 2টো রুটি। তো কোটি টাকার প্রয়োজন কি? 2টো রুটি খাওয়ার জন্য কোটি টাকার প্রয়োজন আছে? এই একটা ধুতি, এই একটা কুর্তা পরার জন্য সারা মাসে কত টাকা ইনকাম করতে হবে? 1 লক্ষ টাকা? না। এই গ্রামে বসবাস করার জন্য চাষবাস করে 5-7 হাজার 10 হাজার টাকা ম্যাক্সিমাম আমাদের সব চলে যেতে পারে। তা আমাদের 50,000 টাকা ইনকাম করার জন্য আমরা যেখানে 4 ঘন্টা বা 5 ঘন্টা পরিশ্রম করে আমি 5-6 হাজার 7 হাজার টাকা ইনকাম করতে পারতাম, সেখানে যখন আমি 50,000 টাকা ইনকাম করব, তাহলে সেই কি 6-7 ঘন্টা আমাকে কষ্ট করলে হবে? তখন 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা আমাকে পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রম করার ফলে আমরা তখন কি হব? ক্লান্ত হয়ে পড়বো। তখন কি এই সে গীতা পাঠ করবো বাড়িতে এসে? তখন এইখানে বসে পাঠ শুনতে পারবো না? 2 খেতে ঘুমিয়ে পড়ি, আবার সকালবেলা উঠে আবার ঠিক একই। বাজে খাতে আমরা খাই। তো এটাই হচ্ছে আমাদের, ওই জন্য গীতা বলা হচ্ছে কি অল্প প্রয়াস, যতটুকু প্রয়াস করার প্রয়োজন, যতটুকু প্রয়াস করলে আমাদের দেহটা চলে যাবে ততটুকু করো। বেশি আহার করো না, অথবা কম আহার করো না। কে ভগবত ভক্ত হতে পারবে, কে যোগী হতে পারবে? গীতায় বলা হচ্ছে 7ম অধ্যায়, না 6ষ্ঠ অধ্যায়, কি বলা হচ্ছে? যে হচ্ছে যার আহার নিয়মিত, যে ঠিক সময় মতো আহার প্রসাদ পাচ্ছে। কিরকম প্রসাদ? যে প্রচুর প্রসাদ পাচ্ছে সেও যোগী হতে পারবে না, যে আবার অল্প আহার করছে সেও পারবে না। পরিমিত আহার। আবার যে অত্যাধিক ঘুমাচ্ছে তামসিক, সেও ভগবত ভক্ত হতে পারবে না। আবার যে 2-3 ঘন্টা ঘুমাচ্ছে, অর্থাৎ এটা স্বাভাবিক ঘুম 6 ঘন্টা ব্যাস। অর্থাৎ আমরা 9টায় ঘুমাবো, 3টে উঠবো, বা 9:30 10টার মধ্যে ঘুমাবো, 4টে 3:30 4টের মধ্যে উঠে পড়বো। 6 ঘন্টা ঘুম যেন হয়ে যায়, তাতেই যথেষ্ট। ওঠে সারাদিনের যে আমরা কর্ম করলাম, শরীরটাকে পুরোপুরি বিশ্রামের জন্য 6 ঘন্টা ঘুম যথেষ্ট। এইভাবেই আমাদের বৈদিক যে শাস্ত্র অনুসারে আমাদের সাত্ত্বিক জীবনযাপন অন্তত পালন করা উচিত। ভোরবেলা ওঠা, তাড়াতাড়ি প্রসাদ পেয়ে রাতে ঘুমিয়ে পড়া। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে ভোরবেলা উঠতে পারবো না, তাই না? এই সাত্ত্বিক আহার করা, ঠিক যেমন আহার হবে তেমন তো ঠেকুর ওঠে নাকি? খেলাম কিছু, অন্য কিছু ঠেকুর, অন্য কিছু উঠবে না। সেই রকম যেমন আহার আমাদের মনোভাব সেরকম হবে। একটা জলজান্ত একটা জীবকে, একটা মাছকে হত্যা করছি, সে ছটফট করছে, তার দেহের মধ্যে সে কি রেখে যাচ্ছে? সেই কষ্টটা সে দেহের মধ্যে রেখে যাচ্ছে। আর সেটা আমরা যদি খাই, তাহলে আমরা কিভাবে এটা ভাবতে পারি যে আমাদের মন শান্ত থাকবে? অসম্ভব, হতেই পারে না। তো এইগুলো থেকে আস্তে আস্তে জ্ঞান লাভ করে আমাদের আস্তে আস্তে অন্তত এই একাদশী করছি আমরা। এই যে 3 দিন ধরো, আজকের একাদশী আগের দিন নিরামিষ পাচ্ছি, একাদশীর দিন তো অনুকল্প, একাদশী পরের দিন, এইভাবে আমাদের আস্তে আস্তে আরো একটা দিন বৃহস্পতিবার, এরকম আস্তে আস্তে আমাদেরকে এই সাত্ত্বিক হতে হবে। প্রভুপাদ বলছেন এই জীবনে কিছু পারো না পারো, ভগবানের ভক্ত হও আর সাত্ত্বিক জীবনযাপন করো। এই সাত্ত্বিক জীবনযাপন করতে করতে একসময় আমরা শুদ্ধ সাত্ত্বিক হতে পারবো, অর্থাৎ ভক্ত হতে পারবো। সাত্ত্বিকের উপরে উঠে যাবো, তখন ভক্ত হচ্ছে নির্গুণ।
তাহলে কি বলছেন যে তত্ত্বজ্ঞান লাভ করেছেন এমন সদ্গুরু শরণাপন্ন হও। জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন না থেকে প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে প্রকৃত সদ্গুরু শরণাগত হওয়া এবং শাশ্বত দিব্য জ্ঞান লাভ করে অমূল্য মানব জীবনের সৎ ব্যবহার করা। মহাবলী অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছেন। অর্জুন কার শিষ্যত্ব বরণ করেছেন? সবাই বলো, শ্রীকৃষ্ণের। প্রকৃত জ্ঞান অর্জনের এই হচ্ছে বৈদিক পন্থা। আমরা যদি প্রকৃত জ্ঞান অর্জন করতে চাই তাহলে এই যে গুরু পরম্পরায়, অর্থাৎ কৃষ্ণ হচ্ছেন সবার উপরে আছে, আদি গুরু। কৃষ্ণের পরে ব্রহ্মা, ব্রহ্মাজির পরে নারদমণি। এইভাবে গুরু পরম্পরায় যে গুরু নেমে আসছে সেই গুরু পরম্পরায় আমাদের প্রবেশ করতে হবে। সেই রকম গুরু পরম্পরায় এমন কেউ আছে তার থেকে আমাদের দিব্য জ্ঞান লাভ করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত পন্থা দিব্য জ্ঞান লাভ করার। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ গীতার আদি গুরু, তাই না? ভগবদ গীতার আদি গুরু। ভগবান বলেছেন না, আমি প্রথম কাকে দিয়েছিলাম এই জ্ঞান? বিবস্বানকে, সূর্যদেব। সূর্যদেব কাকে দিয়েছিলেন? সূর্যদেব দিয়েছিলেন মনুকে, অর্থাৎ বিবস্বত মনু। বিবস্বান তার পুত্র বিবস্বত মনুকে দিয়েছেন। তারপরে কাকে দিয়েছেন? ইক্ষ্বাকুকে। ইক্ষ্বাকু সমস্ত এই জগতের রাজাদের মধ্যে। এবং কি হলো, কালের প্রভাবে সেই জ্ঞান নষ্ট হলো, হয় না? কত বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে সময়ে সময়ে, তাই না? অনেক হয়তো 500 বছর আগে একটা রাজবাড়ি ছিল, সেটা এখন নষ্ট হয়ে গেছে। তাতে বড় বটবৃক্ষ বাসা হয়েছে, অসত্য বৃক্ষ। অনেকদিন আগে একটা রাস্তা ছিল, সেই রাস্তা অনেকদিন ধরে চলাফেরা হচ্ছে না। 5-7 বছর 10 বছর হয়ে গেছে, সেই রাস্তায় কেউ চলাফেরা করছে না। তাহলে সেই রাস্তা কি হবে? আগাছায় ভরে যাবে, মজে যাবে। সেই রকমই কালের প্রভাবে গীতার জ্ঞান নষ্ট হয়ে গেছিল। তাই ভগবান আবার সেই গীতার জ্ঞানটাকে দান করার জন্য এই রণক্ষেত্র অর্থাৎ এই কুরুক্ষেত্রে অর্জুনকে বেছে নিয়েছেন। অর্জুনের মারফতে, অর্জুনের দ্বারা আমাদের সবাইকে এই গীতার জ্ঞানটাকে দান করবেন। অর্থাৎ এই গীতার জ্ঞানের দ্বারাই আমরা এই জড়জগৎ থেকে উদ্ধার হতে পারি। কারণ গীতাতেই প্রকৃতভাবে বলা আছে কিভাবে তুমি তোমার নিজের জীবনটাকে তুমি অতিবাহিত করবে। এটা যদি জানি না বলেই তো আমরা পশুদের মতো জীবন ধারণ করছি। আমরা এই পশুদের মতো জীবন ধারণ করছি অজ্ঞানতার জন্য, জানি না তাই করছি, অজ্ঞানতা। আর গুরুদেবের প্রণাম মধ্যে কি বলা হচ্ছে? ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়। সেই হচ্ছেন প্রকৃত গুরুদেব, যিনি এই আমাদের অজ্ঞানতা দূর করে এই জ্ঞান রূপ, এই গীতার জ্ঞান রূপ, এই পরমার্থ সাধনের জ্ঞান রূপ আলো দিয়ে আমাদের হৃদয়ের দুর্বল অন্ধকারটাকে নষ্ট করবেন। তিনি হচ্ছেন প্রকৃত সদ্গুরুদেব। আলো, কোন আলো? এই টর্চের আলো মারবেন না, জ্ঞান রূপ আলো। জ্ঞান কোনটা? ওই স্কুল কলেজে যেটা শেখানো হচ্ছে ওটা জ্ঞান? ওটা জড় জ্ঞান, অনিত্য জ্ঞান। এটাই হচ্ছে প্রকৃত নিত্য জ্ঞান, যার দ্বারা নিত্য জগতে পৌঁছানো যাবে। অনিত্য জ্ঞান, অনিত্য জগতে আমরা সুখ ভোগ করতে থাকবো। ওখানে অনেক পড়াশোনা হলো, একটা ভালো চাকরি হলো, এই অনিত্য জগতে আমরা ভালো বাড়ি ঘর করে অনিত্য জগতে সুখ ভোগ করছি। কিন্তু নিত্য জগতে পৌঁছানোর জন্য নিত্য জ্ঞান, সেটা কে দেবেন? সদ্গুরুদেব। আসলে একটা কথা কি জানো তো, দেখবে খুব সুন্দর বিষয় এটা। ধরো কেউ একটা খুব ভালো চাকরি পেয়েছে, অনেক উঁচু পোস্টে চাকরি পেয়েছে, সরকারি চাকরি বা বেসরকারি অনেক উঁচু পোস্টে। সে খুব গর্বের সাথে বলে আমি খুব ভালো চাকরি পেয়েছি, বলে না গর্বের সাথে? এই আমি না এত বড় কোম্পানিতে ম্যানেজার হয়েছি, এই আমি না রেল পুলিশের চাকরি পেয়েছি। চাকরি কথার অর্থ কি? চাকর। মানে চাকরগিরি করবো, সেটা গর্বের সাথে বলছি। তার মানে কি? এটা আমাদের সাধারণ প্রবৃত্তি, আমরা চাকর ছিলাম কৃষ্ণে, এটা গর্ব। অল্প ভাগ্যে কৃষ্ণের দাস হওয়া যায় না, অল্পতে কৃষ্ণ সে তার নিজের দাস করেন। এটা গর্ব যে আমরা কৃষ্ণের দাস হতে পারছি। এই গর্বটা বিকৃত হয়েছে জড়জগতে, সে আজকে একটা চাকরি পেয়ে ভাবছে আমি কত বড় একটা চাকর হয়ে গেছি। দেখো, খুব গভীর চিন্তা ভাবনার বিষয় এগুলো। এটা আমাদের সাধারণ প্রবৃত্তি যে আমরা চাকর, তাই তো আমরা চাকর হয়েও এত আনন্দ পাচ্ছি। এত বড় চাকর আমি, বাহ বাহ। কিন্তু আমরা প্রকৃতপক্ষে কৃষ্ণের চাকর ছিলাম তো, আমরা গর্বের সাথে চাকর ছিলাম, এটা গর্বিত ছিলাম আমি কৃষ্ণের চাকর। তারপরে আমরা আসছি শ্লোক 10 থেকে 12, জীব নিত্য জড় দেহ নশ্বর। এই শোনো এবারে তারপরে বলা হচ্ছে কি, জীব নিত্য, শ্লোক 10 থেকে 12 তিনটে শ্লোক আলোচনা হচ্ছে এখানে। জীব নিত্য, জড়দেহ। জীব মানে কি? জীবাত্মা। জীবাত্মা নিত্য, জীব নিত্য। আর জড়দেহ, এই জড়দেহ কি?
নশ্বর, শেষ হয়ে যাবে, নশ্বর অবিনশ্বর। আচ্ছা, শ্লোক এবার 10 থেকে 12 16 বারে। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে বিষাদমগ্ন অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি একজন জ্ঞানী ব্যক্তির মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত অনুচিত সেই বিষয়ে শোক করছো। তুমি খুব জ্ঞানী ব্যক্তির মতো কথা বলছো, তুমি এদিকে বলছো আমি সজনের সাথে কিভাবে যুদ্ধ করবো, এই করবো সেই করবো, এইদিকে যে বিষয়ে শোক করা উচিত নয়, অর্থাৎ দেহের বিষয়ে শোক করা উচিত নয়, তুমি সেই বিষয়ে শোক করছো। এদিকে তুমি জ্ঞানী, এদিকে যে বিষয়ে শোক করে না আর্যরা, তুমি সেই বিষয়ে শোক করছো। যারা জ্ঞানী, যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরে প্রাপ্তি ধীরস্তত্ত্ব ন মুচ্যতি। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা। দেহি কি করে? এই কুমার হলো যৌবন, কুমার জড়ার মাধ্যমে এক দেহ থেকে আরেক দেহে চলে যাচ্ছে, দেহি অর্থাৎ আত্মা। হ্যাঁ, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরে প্রাপ্তি। এই দেহান্তরে, এই একটা দেহ থেকে আরেক দেহে চলে গেল, একটা দেহ ত্যাগ করলো আত্মা, আর একটা দেহে আত্মা চলে গেল। এই দেহ পরিবর্তন করাটা, ধীর ব্যক্তি যে যিনি প্রকৃত জ্ঞানী, সে মুহ্যমান, সে ভেঙে পড়েন না। এই কি মরে গেছে ভেঙে পড়ছে। যিনি জ্ঞানী ব্যক্তি তিনি কিন্তু ভেঙে পড়বেন না। ধীরস্তত্ত্ব ন মুচ্যতি, মুহ্যমান হবে, ন মুচ্যতি, তিনি মুহ্যমান হবেন না। কারণ তিনি জানেন এই দেহটা মরে গেছে, প্রকৃত যে মানুষটা, যে প্রকৃত সত্তাটা, তার মৃত্যু হয়। বুঝতে পারলেন? তাই তিনি ধীর ব্যক্তি, ধীরস্তত্ত্ব ন মুচ্যতি। শ্লোক 12তেই আছে সম্ভবত। তো কি বলছেন, যে তুমি খুব জ্ঞানী, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় তুমি সেই বিষয়ে শোক করছো। জীবিত বা মৃত কারোর জন্য প্রকৃত পণ্ডিত কখনো শোক করেন না। জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না, কারণ সকল জীবসত্তার নিত্যতা অর্থাৎ শাশ্বত অস্তিত্বের সত্য ব্যক্ত করে তিনি আরো বললেন, অতীতে এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি এই রাজাদের অস্তিত্ব ছিল না, ভবিষ্যতে এমন কোনো সময় আসবে না যখন আমরা থাকবো না। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় শ্রী রাধা মাধব বৃন্দ কি। আলেখ্য আনুনি আজকে? না না, ওই যে বড় তোমাদের আলেখ্য দিয়েছি। আচ্ছা, তো কি বলছিলাম, তো ভগবান বলছেন যে তুমি যাদেরকে দেখছো এরা অতীতে ছিল। আমরা কি অতীতে ছিলাম নাকি হঠাৎ করে এখানে এসেছি? অতীতে ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতে থাকবো না। ভবিষ্যতে এই দেহ ত্যাগ করার পরেও থাকবো না, থাকবো না। এই দেহ ত্যাগ করার পর থাকবো না, থাকবো না। সবাই বলছে না, মানে কেউ বুঝতে পারছে না মনে হচ্ছে। এই দেহ ত্যাগ হয়ে যাওয়ার পরে, আচ্ছা যে মরে যাচ্ছে সে কি একেবারে মরে গেল নাকি? কে মরে গেল? দেহ মরে গেল। আমরা বলি না মরে যাওয়ার পরে ও স্বর্গে চলে গেল। কে স্বর্গে গেল? দেহ তো পড়ে আছে ওখানে, আত্মা স্বর্গে গেছে। তার প্রকৃত স্বরূপটা তাহলে যদি দেহ হতো, তার দেহ তো স্বর্গে চলে যেত। তার প্রকৃত স্বরূপ দেহ নয়, গেল কি আত্মা। তাহলে আত্মাই প্রকৃত স্বরূপ, তাই আত্মা স্বর্গে চলে গেল, তাই না? আমরা বলি না মরে গেল এরকম। কে স্বর্গে কে গেল? দেহ তো পড়ে আছে। এই কিছুক্ষণ পরে পুড়ি দিয়ে আসবো, পঞ্চভূতের দেহ পঞ্চভূতে মিশে যাবে। মাটির দেহ মাটি মিশবে, আগুনের দেহ আগুনে মিশবে, তাই না? তাহলে যিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি দেহ ত্যাগ করলে, এই রাজা এখানে কি বলা হচ্ছে, যাদেরকে তুমি দেখছো তারা অতীতে ছিল, এখন আছে, আর ভবিষ্যতেও থাকবে, তাই না? এমন কোন সময় ছিল না যারা ছিল না, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে। বলো শ্লোক বলো। এই শ্লোকটা বোধ হয়, এই শ্লোকটা খুব সুন্দর। শ্লোক সংখ্যা 13 বোধ হয়, সাংখ্য যোগে 2:13। বাস 13 ইনোসমিন পড়লাম তো। না 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 না, মাথা স্পষ্ট করে। এই যে শ্লোক 12, নত্তে বাহং যতনাশং নত্তম নেমে জনাধিপা। জনাধিপা মানে কি? রাজা। নত্তে বাহং, এই কথাটা এইটাই। অতীতে এমন কোন সময় ছিল না। নত্তে বাহং যতনাশং নত্তম নেমে জনাধিপা ন চৈব না ভবিষ্যৎ। ভবিষ্যৎ ন চৈব না সর্বে বয় মত পরম।
কি এমন কোনো সময় ছিল না যখন আমার তোমার আমার আমার মানে কি কৃষ্ণ নিজেকে বলছে, আমার তোমার মানে কি অর্জুন তুমি, আমার তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না। আমার অস্তিত্ব ছিল, তোমার অস্তিত্ব ছিল আগে। এই সমস্ত রাজা যাদের দেখছো, যাদের জন্য তুমি শোক করছো, তোমার পিতামহ, তোমার বন্ধু বান্ধব, তোমার ভাই, সবাইয়ের অস্তিত্ব, তোমার গুরুদেব আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে শোক করছো কেন? তাই না? নত্যম নেমে জনাধিপা নাও চৈবন্য ভবিষ্যৎ সর্বে বয়মতঃপর। খুব ইম্পর্টেন্ট শ্লোক এটা। এবার বিশ্লেষণ পড়ি আমরা। অর্জুন শ্রীকৃষ্ণের শিষ্যত্ব বরণ করেছেন, অর্জুন শিষ্য হয়েছেন। শ্রীকৃষ্ণ তাকে পরোক্ষভাবে মহামূর্খ বলে শাসন করছেন। কি বলছেন? মহামূর্খ বলে। আচ্ছা, এতক্ষণ ধরে কৃষ্ণ তাকে কোনো জ্ঞান দিয়েছে? এই সবে মাত্র জ্ঞান দেওয়া শুরু করছে। দেখো এই যে এত দুটো শ্লোক বলে ফেললেন, এই নস্মি যথা দেহে, আর একটা কি এই নত্তে বাহু যত নাশ। অর্থাৎ তুমি যত বড় অর্জুন হও না কেন, যতক্ষণ না তুমি ভগবানের চরণে শরণাগত হচ্ছ, ভগবান তোমাকে কোনো জ্ঞান দেওয়ার জন্য আগ্রহী নন। অর্থাৎ যত বড়ই আমরা হই না কেন, যতক্ষণ আমরা ভগবানের চরণে শরণাগত হচ্ছি, গুরুদেবের চরণে শরণাগত হচ্ছি, ততক্ষণ দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ পাবে না। দিব্য জ্ঞান কোথায় প্রকাশ পায়? দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। শুধু কীর্তনটা করলে হবে না, অর্থগুলো বুঝতে হবে। অর্থাৎ তুমি যত বড় অর্জুন হোক, এতক্ষণ কিন্তু ভগবান কোনো কথা বলে, অর্জুন একা একা সব বলছে, এই সেই হেনা তেনা, আমি কেন, আমি এইসব স্বজনদের সাথে যুদ্ধ করবো না, ভিক্ষা করব, আমি তপস্যা করব, হেনা করব, তেনা করব, আমার লাভ কি, কিভাবে সুখ হবে, দাঁড়িয়ে আছে কেন? আচ্ছা ঠিক আছে, পাঠ শুনতে ভালো লাগছে না? ও আচ্ছা ঠিক আছে। এই তো যাই হোক, তো যত বড় অর্জুন হও না কেন, যত তুমি যাই হও না কেন, যতক্ষণ আমরা ভগবানের গুরুদেবের শ্রীচরণে শরণাগত হচ্ছি, শরণাগতর মাত্রা যত বেশি হবে, দিব্য জ্ঞানের প্রকাশের মাত্রা, লাভের মাত্রা তত বাড়বে। গভীর, এই কেউ এত সুন্দর গভীর ভাবে তত্ত্ব বিশ্লেষণ করছে, মানে তার শরণাগতির মাত্রা ততটা গভীর। তিনি শরণাগত 100% শরণাগত বলে দিচ্ছি, হওয়া কি সম্ভব একদিনে সম্পূর্ণ শরণাগত? গুরুদেব আজকে যেটা বলবে সেটাই শুনবো। তো এই যত শরণাগত আমরা হব, তত আমাদের দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ করতে থাকবে। তাই শ্রীকৃষ্ণ তাকে পরোক্ষভাবে মহামূর্খ বলে শাসন করছেন। জড়দেহটি নশ্বর, বিনাশশীল। জড়দেহটি নশ্বর, বিনাশশীল, বিনাশ হবে, কিন্তু আত্মার কখনো বিনাশ বা মৃত্যু হয় না। আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা। অতএব প্রকৃতপক্ষে কোনো জীবের মৃত্যু নেই। আত্মা যদি, আমাদের প্রকৃত সত্তা যদি আত্মা হয়, আত্মা মরবে না, তাহলে আমরা কি তাহলে মরে যাব? এই জন্য আমাদের বলা হয়েছে শাস্ত্রে অমৃতস্য সন্তান, আমরা হচ্ছে অমৃতের সন্তান। আমাদের জন্ম নেই, অমৃত খেলে কি হয়? অমর হয়ে যায় না? তাহলে এই দিব্য জ্ঞান আমাদের অমর করে দিল। আমরা সবাই স্বীকার করছি তো যে আমি আত্মা, তাহলে আত্মা জন্ম নেই, মৃত্যু নেই, তাহলে আমরা কি মরবো? আমরা অমর হলাম? আমরা সবাই অমর হয়ে গেলাম। অমৃত খাবার খেতে লাগবে, আর অমর হওয়ার জন্য খেতে লাগবে না। শাস্ত্র আমাদের অমৃত দিয়ে দিল। অতএব প্রকৃতপক্ষে কোনো জীবের মৃত্যু নেই। তাহলে যিনি আত্মতত্ত্বজ্ঞ, তিনি কেন শোক করবেন? এই যে জানে, যে আত্মতত্ত্ব, যে আত্মাকে জানে, সবাই কি আত্মাকে জানে? জানে না। তা যে জানে, অর্জুন তো আত্মাকে জানতো। অর্জুন তো জানতো যে এই দেহটা তার প্রকৃত স্বরূপ নয়, এই দেহটা আমার প্রকৃত স্বরূপ নয়, আত্মাই আমার প্রকৃত স্বরূপ। তাহলে কেন সে দেহের জন্য শোক করবে? তাই না? প্রতিটি জীব সত্তাই নিত্য। জীব সত্তার কথা মানে কি? আত্মার কথা বলা। জীবের সত্তা, জীবের প্রকৃত সত্তা কি? আত্মা। তো জীব সত্তা আত্মা। তাহলে প্রতিটি জীব সত্তাই নিত্য, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। কোনো কালই জীব সত্তার বিনাশ বা বিলুপ্তি নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখো, একদিনে একটা করে চ্যাপ্টার শেষ করা বা বুঝিয়ে শেষ করা, পড়ে গেলে তো রিডিং পড়ে চলে গেলাম, বুঝিয়ে শেষ করা সবাইকে একটু কষ্ট করে শুনতে হবে। তাহলে কি? প্রতিটি জীবসত্তাই নিত্য, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। কোনো কালই জীবসত্তার বিনাশ বা বিলুপ্তি নেই।
মায়াবাদীরা বলেন মুক্তির অর্থ হচ্ছে আমাদের স্বতন্ত্র সত্তা বিলুপ্ত হওয়া, ব্রহ্মে লীন হওয়া। কিন্তু কৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন যে সকল জীব তাদের ব্যক্তিগত সত্তা নিয়ে নিত্যকাল বিরাজমান, অর্থাৎ ভবিষ্যতে ছিল না, অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। তারা কি জীব সত্তা নষ্ট হবে, জীবাত্মা নষ্ট হবে? কিন্তু মায়াবাদী যারা ভগবানকে নিরাকার হিসেবে মানে, অর্থাৎ ভগবানের দেহ নিশ্চিত আলোক ছটা ব্রহ্মকে ভগবান হিসেবে স্বীকার করছে, তা আলোর কোনো রূপ আছে? তাই তারা ভগবানকে নিরাকার হিসেবে দর্শন করছে। তারা কি চাইছে? তারা তাদের কাছে মুক্তি মানে কি? আত্মা গিয়ে ওই ব্রহ্মে আলোর মধ্যে ঘুরে বেড়াবে, লীন হয়ে যাবে, আলোর মধ্যে মিশে যাবে, জীবসত্তা ওইখানে মিশে যাবে। মানে এটাকে অ্যাকচুয়ালি হত্যা বলা হলো। আজকে ভাগবতে পড়ছিলাম না যে এরা হত্যা করছে আত্মাকে, যারা এই ভগবানকে নিরাকার হিসেবে ভাবছে, ভেবে ওই ব্রহ্ম জ্যোতি ধ্যান করছে, করে গিয়ে মুক্তি পাচ্ছে কোথায়? এটা শাশুর্য মুক্তি কোথায়? ওই ব্রহ্ম জ্যোতিতে, আলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছে ব্রহ্ম জ্যোতি। ঠিক বিরোধিতা পার হলে চিৎ জগৎকে যে আলো ঘিরে রেখেছে, নতধ্বসিত সূর্য ন শশাঙ্ক ন পাবক, মানে আমার ধামকে আলোকিত করার জন্য, চিৎ জগৎকে আলোকিত করার জন্য কোনো সূর্যের প্রয়োজন নেই, কোনো চন্দ্রের প্রয়োজন নেই। কিন্তু আমাদের এই জড়জগৎটা হচ্ছে নিত্য অন্ধকার, তাই এই জগতে আলোর জন্য সূর্যের প্রয়োজন, চাঁদের প্রয়োজন। কিন্তু ভগবান কি বলছেন? আমার যে নিত্য জগৎ, চিৎ জগৎ, সেখানে কোনো চাঁদের প্রয়োজন নেই, কোনো সূর্যের প্রয়োজন হয় না। অর্থাৎ কিভাবে আলোকিত হচ্ছে? ভগবানের দেহ নিশ্চিত আলোক ছটায় সর্বদা আলোকিত হচ্ছে। তো সেই আলোটাকেই অনেকে ভাবছে ওটাই ভগবান। মায়াবাদী যারা, নির্বিশেষবাদী, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ, এই নির্বিশেষবাদীদের যুক্তিটাকে যিনি খণ্ডন করেছেন তিনি হচ্ছেন শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ কি? অর্থাৎ তিনি বলছেন ভগবান নির্বিশেষ নন, ভগবান একটা দেহ আছে, শ্যাম সুন্দর রূপ আছে, তোমরা সেই রূপের আরাধনা করো, সেই বিগ্রহের আরাধনা করো, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। তাহলে ভগবান স্পষ্টভাবে বলেছেন যে সকল জীব তাদের ব্যক্তিগত সত্তা নিয়ে নিত্যকালে বিরাজমান, অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কালে জীব কোনো অবস্থাতেই তার স্বতন্ত্র সত্তা হারিয়ে ফেলে না, ভগবানের সঙ্গে এক হয়ে যায় না, ভগবানের সাথে এক হয়ে যায় না, তার নিজের সত্তা নিয়ে ভগবানের সাথেই তিনি যে ভগবানের ধামে পৌঁছে যাচ্ছে, তার নিজের একটা চিন্ময় দেহ লাভ করছে, করে সে ভগবানের সেবায় ভগবানের সাথে লীলা বিলাস করছে। বা বৈকুণ্ঠে যে যাচ্ছে তার একটা চতুর হাত বিশিষ্ট একটা দেহ লাভ করছে, যেটা বৈকুণ্ঠের নিত্য দেহ, চারটে হাত। ওখানে নারায়ণ আছে, ঠিক নারায়ণের মতো সেখানে যারা থাকছে দেহ লাভ করছে, সেটা চিন্ময় দেহ, এই জলদেহ না। বৃন্দাবনে যারা আছে তারা দ্বিভুজ বিশিষ্ট কৃষ্ণের যেমন দেহ, দ্বিভুজ, কৃষ্ণ কটা হাত? দ্বিভুজ, দুটো হাত, সেরকম দেহ লাভ, সেটা তাদের নিত্য দেহ, চিন্ময় দেহ, এইসব দেহের মতো নয়। সেই দেহের জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, সেখানে কেউ বার্ধক্য হয় না, কেউ রোগগ্রস্ত হয় না, সেখানে বার্ধক্য নেই, সেখানে কোনো কষ্ট নেই শরীরে, নিত্য আনন্দ। তা স্পষ্টভাবে বলেছেন যে কি, যে এরা সব অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যৎ। তাহলে জীব সত্তা কোনোভাবেই নষ্ট হচ্ছে না, প্রতিটি জীব কৃষ্ণের, শ্রীকৃষ্ণের নিত্য সেবক। অতএব যথার্থ জ্ঞানী ব্যক্তির জীবে স্থায়ী, অতএব যথার্থ জ্ঞানী ব্যক্তি জীবের অস্থায়ী জড়দেহের বিনাশে কখনো শোকাচ্ছন্ন হয় না, কারণ আত্মা নিত্য সনাতন। যথার্থ জ্ঞানী ব্যক্তি যিনি, তিনি জীবের অস্থায়ী জড়দেহের বিনাশে, আমাদের এটা অস্থায়ী দেহ তো, এই জড়দেহটা, এই দেহটা যখন বিনাশ হচ্ছে তখন তিনি শোকাচ্ছন্ন হচ্ছে না, শোকে আচ্ছন্ন হয়ে পড়ছে না, যেটা অর্জুন ভেবেই শোকাচ্ছন্ন হয়ে পড়েছে, এরা মরে যাবে আচ্ছন্ন হয়, বা আমরা আচ্ছন্ন হয়ে পড়ি যখন আমাদের কোনো প্রিয়জন দেহ রাখেন। কিন্তু যিনি জ্ঞানী ব্যক্তি তিনি শোকাচ্ছন্ন হন না, কারণ আত্মা নিত্য আর সনাতন। শ্লোক 13, খুব ইম্পর্টেন্ট শ্লোক, ওই জন্য এটা আলাদাভাবে বলা আছে, শোনো। হরে কৃষ্ণ। সবাই শুনছে? মন দিয়ে শুনছে সবাই, নাকি মন অন্যদিকে চলে যাচ্ছে? মন বিক্ষিপ্ত হলে চলবে না। শ্রীকৃষ্ণ বললেন দেহ ক্রমাগত পরিবর্তিত হয়। কি হয়? পরিবর্তন হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না। ছোটবেলা একরকম, আরেকটু বয়স বাড়লে আরেকটু রকম, এখন আরেক রকম, পরে আরেক রকম হবে। কৌমার থেকে যৌবনে, কৌমার মানে কি? কুমার, কুমার, হ্যাঁ, কৌমার থেকে যৌবনে, যৌবন থেকে বার্ধক্যে, মৃত্যুও ঠিক তেমনই দেহের একটি রূপান্তর।
মৃত্যুর মাধ্যমে দেহী বা আত্মা আবার একটি নতুন দেহ লাভ করে মৃত্যুর মাধ্যমে। কার মৃত্যুর মাধ্যমে? দেহের মৃত্যুর মাধ্যমে। দেহ মৃত্যু হলো, আত্মা কি করলো? ওই দেহ ত্যাগ করে আর একটা দেহে লাভ করলো। ধীর ব্যক্তি এই কথা জানেন, ধীর ব্যক্তি অর্থাৎ যে জ্ঞানী তিনি এই কথা জানেন, তাই তারা শোকে মুহ্যমান হন না। বিশ্লেষণ: জড়দেহ সতত পরিবর্তনশীল। খুব মন দিয়ে শোনো, জড়দেহ সতত সবসময় পরিবর্তন হচ্ছে। আজ যে শিশু অচিরেই সে যুবক হয়, তারপর বৃদ্ধ হয়। আজ যে শিশু সে কিছু কাল পরেই যুবক হচ্ছে, আবার কিছু কাল পরেই বৃদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু দেহ এইভাবে পুরো বদলে গেলেও ব্যক্তিটি বদলায় না, অর্থাৎ আত্মা বদলায় না। ব্যক্তিটি কেন এক থাকে? কারণ তার কারণ হচ্ছে প্রকৃত ব্যক্তিটি দেহ নয়, দেহস্থ আত্মা। প্রকৃত ব্যক্তিটা তাহলে কে? আত্মা। আত্মাই হচ্ছে জীবের আসল স্বরূপ, ব্যক্তিত্বের কেন্দ্র। দেহ বিনষ্ট হলেও আত্মার মৃত্যু হয় না। পূর্বকৃত কর্ম অনুসারে এই জড় জগতে সে আরেকটি জড় দেহ লাভ করে। পূর্বকৃত কর্ম অনুসারে এই দেহ লাভটা কিভাবে হচ্ছে? আমরা এই যে কর্ম করছি, এই কর্মের উপর নির্ভর করছে আমরা পরে কি দেহ পাবো। এই যে একটু বলছিলাম আমাদের পাখির মতো উঠতে ইচ্ছা হচ্ছে, পাখি দেহ পাবো অবশ্যই, এরকম পক্ষীর শরীর পাবো। হ্যাঁ, যার যেমন মনোবৃত্তি সেই রকম দেহ লাভ করবে। সেটা এখানে বলা হচ্ছে যে পূর্বকৃত কর্ম অনুসারে আমরা পরবর্তী দেহ, অর্থাৎ আমরা পূর্বে ভালো কর্ম করেছিলাম বা পূর্বে এই মনুষ্য দেহ চেয়েছিলাম, তাই এখন মনুষ্য দেহ পেয়েছি। বা পূর্বে আমাদের সৎকর্ম ছিল, এই মনুষ্য দেহ পেতে গেলে সৎকর্ম করতে হয়। দেহ বিনষ্ট হলে আত্মার মৃত্যু হয় না। পূর্বকৃত কর্ম অনুসারে এই জড় জগতে সে আরেকটি জড় দেহ লাভ করে, অথবা জড় বন্ধন মুক্ত হয়ে ভগবত ধামে একটি জড়া মৃত্যুহীন চিন্ময় দেহ প্রাপ্ত হয়। অথবা এই দেহ পরেই, এই মনুষ্য দেহের পরেই সে ভগবত ভক্ত হয়ে কি করছে? সে বন্ধন মুক্ত, জড় বন্ধন মুক্ত হয়ে ভগবত ধামে একটি জড়া মৃত্যুহীন চিন্ময় দেহ প্রাপ্ত হচ্ছে। ভগবত ধামে জড়া মৃত্যুহীন, সেই দেহে জড়া, অর্থাৎ জড়া মানে কি? জড়া মানে রোগ ব্যাধি। জড়া সেখানে কোনো রোগ ব্যাধি থাকবে না সেই চিন্ময় দেহে, অথবা তার কোনো মৃত্যু হবে না। জড়া মৃত্যুহীন চিন্ময় দেহ প্রাপ্ত হয়। সেই জন্য কারো জড় দেহের পরিবর্তনে বা বিনাশে জ্ঞানী ব্যক্তি শোক করেন না। শ্লোক 14 থেকে 15। হে কন্তেয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 14 থেকে 15। আমরা ওখানে একদিনে হয়তো একটা কি দুটো শ্লোক পড়তে পারি, এখানে 14-15 চলে এলাম। ঠিক আছে, এগুলো কিন্তু সব ভক্তি পুরুষোত্তম স্বামী নিজে, মহারাজ নিজে এই মডিউলটা বানিয়েছেন, জানো তো। হে কন্তেয়, যখন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সংযোগ কথার অর্থ কি? ইন্দ্রিয় হচ্ছে চোখ কান নাক, আমরা বললাম এগুলো হচ্ছে ইন্দ্রিয়, আর বিষয় হচ্ছে কি? জড়জাগতিক বিষয়। এই জড়জগৎ অর্থাৎ চোখের সাথে দর্শন এক হলো। হ্যাঁ, চোখ একটা সুন্দর পাহাড় দেখলো, চোখ একটা সুন্দর নদী দেখলো, বিষয়ের সাথে ইন্দ্রিয়ের কি হলো? সংযোগ হলো। বিষয়, ওটা বিষয়, জড়জগতের বিষয়, আর ইন্দ্রিয় সংযোগ হলে কি হচ্ছে? তখন সুখ বা দুঃখের অনুভূতি হয়। অর্থাৎ ত্বকের সাথে এখন খুব গরম পড়েছে, এই গরমটা সংযোগ হলো, হয়ে কি হচ্ছে? অনিত্য একটা দুঃখের অনুভব হচ্ছে, এটা অনিত্য বলা হচ্ছে। এই দুঃখটা কি নিত্য? এই গরম কি সারা জীবন থাকবে? আমরা কি সারা জীবন কষ্ট পাবো? না কিছুকাল পরে আবার ঠান্ডা আসবে, তাই না? বলা হচ্ছে কি? জড় জগতের সাথে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে সুখ বা দুঃখের অনুভূতি হয়, কিন্তু এই সুখ বা দুঃখের অনুভূতি অনিত্য। এই সুখ দুঃখের অনুভূতি কি? অনিত্য। এমনি জল নেই, বলা হচ্ছে কি? তাহলে এই সুখ দুঃখ, জড়জাগতিক যে সুখ দুঃখ, আচ্ছা আমরা যে দুঃখগুলো পাচ্ছিলাম সারা জীবন, সেই দুঃখ আছে? সেই দুঃখ কেটে গিয়ে একটু সুখ পেলাম, আবার একটা নতুন দুঃখ। সেই দুঃখ কেটে গিয়ে একটু সুখ পেলাম, আবার একটা নতুন দুঃখ। অর্থাৎ এই দুঃখ বা সুখ দুটোই অনিত্য, তাই না?
ঠিক উদাহরণ দেওয়া হচ্ছে কি, ঠিক শীত ও গ্রীষ্ম ঋতুর আসা যাওয়ার মতো। ঠিক যেভাবে আজকে গরম আছে মানে শীতকাল আসলে আবার ঠান্ডা হবে, গ্রীষ্ম আছে মানে শীতকাল অবশ্যই আসবে, আর শীতকাল এসেছে মানে গ্রীষ্মকাল অবশ্যই আসবে। ঠিক সেইভাবে এখন সুখ আছে মানে দুঃখ অবশ্যই আসবে, আবার দুঃখ এখন আছে মানে দুঃখ অনিত্য, সারা জীবন থাকবে না, আবার সুখ আসবেই। এই জড়জগতের সুখ মানে কি, এই দুঃখটা একটু নিরাময় হলো, বাহ খুব ভালো আছে। তাই হে ভারত সেগুলি সহ্য করো, এই যে দুঃখ কষ্ট, জড়জগতের দুঃখ কষ্ট, এগুলো সহ্য করো। হ্যাঁ, যিনি এই সব ইন্দ্রিয়জাত সুখ দুঃখ আদি দ্বন্দ্বে শান্ত অবিচলিত থাকেন, তিনি অমৃতত্ব লাভের অধিকারী। যিনি এই জড়জগতের দুঃখে, এই একটু গরম পড়েছে আমরা খুব কষ্ট পাচ্ছি, এইগুলোকে আমাদের সহ্য করা উচিত। এই অনিত্য দুঃখ, একটু সন্ধ্যা বৃষ্টি হলেই ঠান্ডা পড়ে যাবে, আবার সেই দুঃখ কেটে যাবে, অর্থাৎ আমাদের এগুলোকে সহ্য করা উচিত। বা কোনো কারণে আমরা দুঃখ পাচ্ছি, অন্য কোনো কারণে, বা শরীরে কোথাও কেটে গেছে, কোথাও যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা সারা জীবন হবে না, এটা অনিত্য, কিছু কাল হবে। তাই এগুলোকে সহ্য করো। আর এই ইন্দ্রিয়জাত সুখ দুঃখ আদি দ্বন্দ্বে, ইন্দ্রিয়জাত, ইন্দ্রিয়ের দ্বারা যে দুঃখ বা সুখ ভোগ হচ্ছে, সেই দ্বন্দ্বে তুমি শান্ত থাকো, অবিচলিত থাকো, তবেই তুমি অমৃতত্ব লাভের অধিকারী হবে। ভগবান আমাদের এটা বলছেন, আমাকে বলছেন যে সুখ দুঃখে তুমি অবিচলিত থাকো, সুখে বেশি কাতর হয়ে পড়ো না, আনন্দে লাফালাফি করো না, অথবা দুঃখে বেশি ভেঙে পড়ো না। এই কৌমার বলা হচ্ছে 1 হতে 5 বছর বয়স পর্যন্ত। আচ্ছা, কুমার 1 থেকে 5 বছর। বিশ্লেষণ: শত চেষ্টা সত্ত্বেও দেহটি বিনষ্ট হবেই। আমরা যত চেষ্টা করি না কেন, দেহটা এখানে এসে বসো, দেখতে পাচ্ছি না, শত চেষ্টা সত্ত্বেও দেহটি বিনষ্ট হবে। এই ঘুম হচ্ছে মায়া, মায়া ঘুম এনে তোমাদেরকে হয়েছে। আর বেশিক্ষণ আমি বুঝতে পারছি এটা আজকে পুরো শেষ হবে না, এটা অনেক বড় অধ্যায়, তো 2 দিন 2টো একাদশী ধরে হবে, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে শত চেষ্টা সত্ত্বেও দেহটা বিনষ্ট হবেই। তাই দেহকে কেবল অনিত্য সুখ ও দুঃখ অনুভবে ব্যস্ত না রেখে মানব জীবনের চরম উদ্দেশ্য সাধনে নিয়োজিত করা উচিত। কি বলা হচ্ছে, যে আমরা যত চেষ্টা করি না কেন, এই দেহটা বিনষ্ট হবেই। তাই দেহকে কেবল অনিত্য সুখ দুঃখ অনুভবে ব্যস্ত না রেখে, এই অনিত্য সুখ দুঃখ অনুভবে ব্যস্ত না রেখে মানব জীবনের চরম উদ্দেশ্য সাধনে নিয়োজিত করা উচিত। চরম উদ্দেশ্য সাধনটা কি? হ্যাঁ, কৃষ্ণের সেবা করা, এটাই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য সাধন। এই সুখ পাচ্ছি, দুঃখ পাচ্ছি, কৃষ্ণকে ভুলে যাচ্ছি, এই সব ত্যাগ করো, এইগুলোকে তুমি সহ্য করে নাও, নিয়ে যেটা সব থেকে উপরের স্তর, যেটা সেই জায়গাটা দেহটাকে ব্যবহার করো, অর্থাৎ এই পরমার্থ সাধন, ভক্তি, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভবামৃত। তাহলে মানব জীবনের চরম উদ্দেশ্যে সাধনে নিয়োজিত করা উচিত এই দেহটাকে। এটি প্রকৃত বুদ্ধিমত্তা। যেমন ভাবে স্নান করা পারমার্থিক উন্নতির সহায়ক, তাই সাধুগণ প্রচন্ড স্মৃতি ও ভোরে স্নান করার সহ্য কষ্ট করেন। মঙ্গলারতি করার জন্য কি করতে হবে? ভোরবেলা স্নান করতে হবে না? হ্যাঁ, তাই মঙ্গলারতি করাটা মঙ্গলজনক, সেই জন্য আমাদের ভোরবেলা উঠে স্নান করতে হচ্ছে। শীতকালে অত্যন্ত ঠান্ডার মধ্যেও আমাদের সেই কষ্ট সহ্য করতে হবে। বর্ণাশ্রম প্রথায় 4র্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম অত্যন্ত কষ্টকর। সন্ন্যাস, তাই না? কোনো গৃহ নেই, কেউ নেই, সবকিছু ত্যাগ করে, সেটা খুবই কষ্টকর সন্ন্যাস আশ্রম। কিন্তু গৃহ ও পরিবারের মিথ্যা আসক্তি ছিন্ন করে যারা সন্ন্যাস গ্রহণের মাধ্যমে পূর্ণরূপে ভগবৎ শরণাগত হন, তারা অচিরেই ভগবৎ দর্শনে সক্ষম হন। এর উজ্জ্বল দৃষ্টান্ত মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, যিনি জীবকে ভগবৎ প্রেমের আস্বাদন দান করানোর মহত্তম কর্তব্য সাধনের জন্য যুবতী স্ত্রী ও বৃদ্ধা মাতাকে রেখে মাত্র 24 বছর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। কেন? এখানে বলা হচ্ছে কি, হ্যাঁ, যে এই ভগবৎ প্রেমের আস্বাদন দান করানোর জন্য, কৃষ্ণ প্রেমের আস্বাদন করানোর জন্য আমাদেরকে,
হ্যাঁ, মহত্তম কর্তব্য এটা। মহত্তম কর্তব্য কি তাহলে? জীবকে এই কৃষ্ণ প্রেম দান করা, কৃষ্ণ প্রেম সম্পর্কে, এই বিজ্ঞান সম্পর্কে জানানো। হ্যাঁ, সেইটা করার জন্য যিনি জীবকে ভগবত প্রেমের আস্বাদন দান করেন, ভগবত প্রেমের আস্বাদন, স্বাদ, কৃষ্ণ প্রেমের স্বাদ দান করানোর জন্য, মহত্তম কর্তব্য সাধনার জন্য যুবতী স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী এবং বৃদ্ধা মাতাকে রেখে তিনি কি করেছেন? 24 বছর বয়সে, মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে। আমাদের ছেলেরা আমাদের ছেড়ে দিল্লিতে গিয়ে কাজ করুক, সে আমাদের ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সে কখনো হয়তো ফিরলই না, এমন হচ্ছে না? কিন্তু মন্দিরে যাওয়া যাবে না, কিন্তু মন্দিরে 2 বছর 3 বছর সেবা করুক না, আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা নেশা আসক্তি হোক ভালো, কিন্তু নামহাট্টে পাঠানো যাবে না, ভক্ত সঙ্গ করানো যাবে না। আর প্রভু কত বয়স প্রভু আপনার? ছোট প্রভু? না না, আপনার ছোট প্রভু 2 মাস হয়েছে। আমরা হলে কি করতাম? বাবা এত গরম, বের করিস না। প্রভু কি করেছেন? প্রভু তার সন্তানকে নিয়ে এসেছেন পূজ্যপাদ সুরসেন দাস ব্রহ্মচারী প্রভুর শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করানোর জন্য। আমরা হলে কি করতাম? বাবা এত গরম, এত অল্প বয়স, বের করিস না। না, তাহলে এটা কিরকম শিক্ষা দেওয়া হচ্ছে এখানে? বৈষ্ণবরা আসেন কেন? আমাদের শিক্ষা দান করানোর জন্য, তাই না? তো এটা থেকে আমাদের কি শিক্ষা? যে আমাদের সন্তানদেরকে কি করা উচিত? এটাই, এই নামহাট্টে পাঠানো উচিত, প্রচারে পাঠানো উচিত, ভক্তিতে তাকে আগে পাঠানো উচিত। কৃষ্ণ ভক্ত হও তুমি, নাকি আমরা তার হতে গেলে বাধা দেবো? যাই হোক, 16 থেকে 19 আমরা পড়ি। নিত্য অবিনাশী সত্তা আত্মা, এইটা এই শ্লোক থেকে 16 থেকে 19 কি আছে? দেহ ও আত্মার পার্থক্য। এই জন্য এটা পড়ে নেবো আজকে। দেহ ও আত্মা পার্থক্য এবার মন দিয়ে। নিত্য অবিনাশী সত্তা আত্মা এবং বিনাশশীল জড়দেহের পার্থক্য বিশ্লেষণ করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, নিত্য অবিনাশী সত্তা হচ্ছে কে? নিত্যকে অবিনাশী, যার বিনাশ হবে না, কে সেটা? আত্মা। এবং বিনাশশীল এই জড়দেহের পার্থক্য বিশ্লেষণ করে এখানে একটা পার্থক্য বলে দেওয়া হলো, যে কি? আত্মা হচ্ছে নিত্য, দেহ হচ্ছে অনিত্য। আত্মা হচ্ছে অবিনাশী, যার বিনাশ হবে না, আর দেহ হচ্ছে বিনাশ হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই। এই অনিত্য এই জড়দেহের, জড়বস্তুর স্থায়িত্ব নেই, আর নিত্য বস্তু আত্মার কোনো বিনাশ নেই। হ্যাঁ, এই হচ্ছে তত্ত্বদ্রষ্টাগণের সিদ্ধান্ত। জেনে রেখো, জড় শরীরে পরিব্যাপ্ত চিন্ময় আত্মাকে কেউ বিনাশ করতে পারে না, কারণ শরীর অনিত্য, কিন্তু আত্মা অব্যয়, অবিনশ্বর। আত্মা এতই সূক্ষ্ম যে তা প্রায় পরিমাপ যোগ্য নয়। এত ছোট, এত সূক্ষ্ম, তাকে পরিমাপ খালি চোখে দেখতেই পাওয়া যায় না, অনেক সূক্ষ্ম। দূরবীন, এই এখন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও সেটা ধরা পড়বে না, এত সূক্ষ্ম। আত্মা কখনো কাউকে হত্যা করে না, বা কারোর দ্বারা কখনো নিহত হয় না। আত্মা কাউকে হত্যা করছে না, বা কারোর দ্বারা নিহত হচ্ছে না। যারা জীব সত্তাকে হত্যাকারী বা নিহত বলে ভাবেন, তাদের আত্মা স্বরূপ সম্বন্ধে জ্ঞান নেই। হ্যাঁ, যারা জীব সত্তাকে হত্যাকারী বা আত্মা বলে না, আত্মা চেয়েছে মেরে দিয়েছে, না। যারা জীব সত্তাকে হত্যাকারী বা নিহত বলে ভাবেন, তাদের আত্মার স্বরূপ সম্বন্ধে জ্ঞান নেই। অতএব হে ভারত, তুমি স্বধর্ম অনুসারে যুদ্ধে প্রবৃত্ত হও। হ্যাঁ, অর্থাৎ তুমি আত্মাকে হত্যা করতে পারবে না, তুমি দেহটাকে হত্যা হয়তো করবে। এবং তুমি যে হত্যা করছো, আত্মা তোমাকে হত্যা করাচ্ছে না। হ্যাঁ, তাই তুমি স্বধর্ম, এই ধরো আমাদের দেশের সাথে কোন একটা দেশের যুদ্ধ শুরু হয়েছে, তাহলে আমাদের যারা এই বর্ডারে যারা আছে, তারা কি করবে? তারা যুদ্ধ করবে না, তারা তো মারবে। কেন মারছে? যাতে এই দেশটাকে সুরক্ষিত রাখা যায়। আর ভগবান কি বলছেন? আমি যুগে যুগে আসি, কেন আসি?
ধর্ম সংস্থাপনার্থায় সমবামি যুগে যুগে। অর্থাৎ ধর্ম কেন স্থাপন করতে হচ্ছে? অধর্ম বেড়ে গেছে। ওই সময় অধর্ম বেড়েছিল। এখন কৌরবাদী রাজারা ছেলেরা যদি দুর্যোধন রাজা হয়েছে, ভাবো কি হবে তাহলে। তার দুর্যোধনকে কি রাজা হতে দেওয়া উচিত? ভগবান কি বলছেন? এই অধর্ম বেড়ে গেছে, তো রাজা হয়েছে বলে ধৃতরাষ্ট্র রাজা হয়েছে, এই অবস্থা হয়ে গেছে। তাহলে এদেরকে বিনাশ করে আমাকে কাকে রাজা করতে হবে? যুধিষ্ঠির মহারাজকে, ধর্মরাজকে রাজা করতে হবে, তবেই সমগ্র প্রজার মঙ্গল হবে, তাই না? সেই জন্যই ভগবান আসেন। তাহলে তুমি যদি এদের হত্যা করো তাহলে কি হবে? সমগ্র প্রজার, জীবের মঙ্গল হবে, তাই না? তাতে রাজ্যে সুখ আসবে, সমৃদ্ধি আসবে। কারণ ধৃতরাষ্ট্র আদি এরা হচ্ছে অধার্মিক, আর যুধিষ্ঠির মহারাজ ধার্মিক। ধর্ম সবাইকে ধর্মের মধ্যে রাখবে, ধর্ম পালন করাবে, ফলে কি হবে? রাজ্যে সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে। বিশ্লেষণ: চেতনা হচ্ছে আত্মার লক্ষণ। আত্মার লক্ষণ কি? চেতনা। জাস্ট এক মিনিট। তাহলে চেতনা হচ্ছে আত্মার লক্ষণ। আত্মার লক্ষণ কি? চেতনা। জড় পদার্থ থেকে কখনো চেতনা সত্তার উদ্ভব হয় না। চেতনা উদ্ভব কোনো জড় পদার্থ থেকে হয়? চেতনা না, কারণ দুটি বস্তু পরস্পর ভিন্ন ধর্মী। আত্মাই চেতনার উৎস। হ্যাঁ, আত্মা থেকেই চেতনাটা আসছে। আমরা যে চেতনা, সেটা আত্মা থেকে আসছে। তাই আত্মা যখন দেহ ছেড়ে চলে যাচ্ছে তখন সেটা দেহটা মরে যাচ্ছে, চেতনা নেই দেহে। জড়বস্তুর নির্মিত শরীর সদা পরিবর্তনশীল। এই জড়বস্তু দিয়ে নির্মিত শরীর, অর্থাৎ পঞ্চভূত জড়বস্তু, সেটা দিয়ে শরীরটা নির্মাণ হচ্ছে। তাই এটা নির্মিত শরীর সদা পরিবর্তনশীল এবং অচিরেই সেটির বিনাশ হয়, যাকে বলা হয় মৃত্যু। কিন্তু নিত্য আত্মা অবিনাশী। আত্মা কি? অবিনাশী। দেহ মরে যাচ্ছে, আত্মার বিনাশ হচ্ছে না। অবিনাশী, অক্ষয়। তাই দেহকে ধ্বংস করা যায়, কিন্তু আত্মাকে ধ্বংস করা যায় না। এগুলো পার্থক্য বলা হচ্ছে। কিন্তু দেহকে ধ্বংস করা যায়, আত্মাকে ধ্বংস করা যায় না। শরীর চেতনা প্রকাশের মাধ্যম হিসাবে কাজ করে। শরীরটা চেতনা প্রকাশের মাধ্যম হিসাবে কাজ করে। যখন সেটি এই কাজে অনুপযোগী হয় তখন আত্মা সেই দেহ ত্যাগ করে। তখন আত্মা আরেকটি ভিন্ন শরীর লাভ করে, যাকে বলা হয় পুনর্জন্ম। আত্মা পুনরায় জন্মগ্রহণ করলো, আরেকটা নতুন শরীর লাভ করলো। আত্মা অত্যন্ত সূক্ষ্ম এবং চিন্ময়, তাই তাকে দেখা যায় না। কিন্তু চেতনা প্রকাশের লক্ষণ দেখে দেহে আত্মার উপস্থিতিকে অনুভব করা যায়। আত্মা দেহ নড়াচড়া করছে, দেহ কথা বলছে, তার মানে কি এর মধ্যে আত্মা আছে। দেহকে দেখা যাচ্ছে, কিন্তু আত্মা অত্যন্ত সূক্ষ্ম এবং চিন্ময় থেকে আত্মাকে দর্শন করা যাচ্ছে না। আত্মা অত্যন্ত সূক্ষ্ম। একটি কেশাগ্রের 10,000 ভাগের একটা চুলের কে আমরা যদি একটা চুলকে যদি 10,000 ভাগে ভাগ করি, কেটে কত ভাগে? 10,000 ভাগে কেটে ভাগ করলাম। সেখান থেকে একটাকে ভাগ তুলে নিলাম, 10,000 ভাগ করে দিয়েছি একটা চুলকে। সেখান থেকে 10,000 ভাগ করলে চুলের কি অবস্থা হবে বুঝতে পারছো? আমরা কি পারবো? আসলে 10,000 ভাগ করতে পারবো না। যদি কোনোভাবে করা যায়, সেখান থেকে একটা ভাগ তুললে সেই ভাগটা কতটা পরিমাপ হবে সেও দেখা যাবে না হয়তো। সেটাকে আবার তুলে নিয়ে সেই 10,000 ভাগের এই একটা ভাগ তুলে নিলাম, সেটা হচ্ছে আত্মার একটা পরিমাপ। বুঝতে পারছো? কিন্তু এই আত্মার প্রভাবে সমগ্র দেহে চেতনা পরিব্যাপ্ত থাকে। এই অত সূক্ষ্ম হলেও কি হবে? তার এত শক্তি, এই সমগ্র শরীরে সে চেতনা পরিব্যাপ্ত করে রেখেছে, আমাদের চেতনা রেখেছে। আত্মাই জড়দেহকে প্রতিপালন করে। সেই জন্য বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলা হয়েছে। সূর্যালোক যেমন ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার উপস্থিতির প্রভাবে জড়দেহের ক্রিয়াকলাপ চলে। আত্মা শরীরটি ত্যাগ করার মাত্রই শরীরটি পচতে শুরু করে। তাই আত্মাই হচ্ছে প্রকৃত জীব সত্তা। আত্মা যখন শরীর ত্যাগ করছে তখন এই শরীর কি হচ্ছে? পচতে শুরু করছে না? পচে যাচ্ছে, পচন ধরছে। তাই আত্মাই হচ্ছে প্রকৃত জীব সত্তা, যাকে কখনো হত্যা করা যায় না। তাই দেহের মৃত্যুতে জ্ঞানী ব্যক্তি শোক করেন না। দেহ তো অনিত্য বস্তু, এর জন্য শোক করার কি আছে? দেহ তো একদিন না একদিন ত্যাগ করতেই হবে। আজকে তাহলে এই পর্যন্ত। কালকে এরপর পরে দেখা যাচ্ছে আমরা 20 থেকে আবার শুরু করবো। প্রেমানন্দে হরি হরি।